আসসালামু আলাইকুম। আজকালকার জেনারেশনের একটি মেইন প্রবলেম হচ্ছে ভালোবাসা চুজ করবে নাকি কেরিয়ার। অনেকে ভাবে বিয়ে করলে হয়তো কেরিয়ার শেষ হয়ে যাবে, ভালোবাসার দিক ফোকাস করলে কেরিয়ার শেষ হয়ে যাবে। আবার অনেকেই কেরিয়ারই ছেড়ে দেয় এই ভালোবাসার জন্য। দুটা কি একসাথে সম্ভব নয়? এমনই একটি লাভ স্টোরি নিয়ে এসেছি আজকে, নাম মিসম্যাচ। এর দুটি সিজন নেটফ্লিক্সে বের হয়েছে। আমি দুটি সিজনই আজ এক্সপ্লেন করব। ভিডিওটি একটি বড় হবে কারণ আমি প্রতিটি সিন এক্সপ্লেন করেছি, যাতে আপনারা সিরিজের মতো কাছাকাছি ফিলিংসটা নিতে পারেন, প্রতিটি সিনই দেখতে পারেন। তো দেরি না করে আজকের সিরিজটি শুরু করা যায়। সিরিজের শুরুতেই আমাদের একটি ছেলের ভয়েস শোনানো হয়, যার নাম ঋষি। সে বলছিল যে 90s-এর প্রেম ভালোবাসায় বিশ্বাসী। সে ভিডিও কল মেসেজিংয়ে বিশ্বাসী করে না, সে সরাসরি প্রেমে বিশ্বাসী। যা খুঁজতেই সে জয়পুর ইউনিভার্সিটিতে এসেছে। এখানে সে পড়ার জন্য না, তার ভালোবাসা খুঁজতে এসেছে। সে ডিম্পলকে প্রথম যখন দেখেছিল তখনই তার ভালো লাগে। সে ডিম্পলকে খুঁজতেই এখানে এসেছিল, আর সে ভাবছে ডিম্পলও হয়তো তাকে খুঁজছে। তার সাথে একটি মেয়ে থাকে যার নাম নম্রিতা। এ তার বেস্ট ফ্রেন্ড, যারা 14 বছর ধরে একসাথে আছে। সবাই নম্রিতা এবং ঋষিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবে, কিন্তু তাদের মধ্যে আসলে এরকম কিছুই নেই। তারা দুজনে আসলেই অনেক ভালো বন্ধু। তারা যখন ডিম্পলকে খুঁজছিল তখনই ডিম্পলের রুমমেট ম্যাথিউসের সাথে তাদের দেখা হয়। এখানে আমাদের কিছু ক্যারেক্টারকেও দেখানো হয়। তখনই ডিম্পলকে দেখানো হয় যার কাছে ঋষি যায়। এরপর ডিম্পলকে দেখানো হয় তার ফ্ল্যাশব্যাকে। সে ছোট থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু তার মা সবসময় শুধু তার সাজগোজ নিয়েই ব্যস্ত থাকত। ডিম্পল বড় হওয়ার সাথে সাথেই তার মা তার বিয়ে দেওয়ার পিছে লাগে, কিন্তু ডিম্পল চায় তার কেরিয়ার ঠিক করতে। সে এখন তার কেরিয়ারের মধ্যে বিয়ে করতে চায় না। ডিম্পল সবসময় ন্যাচারাল থাকতো, কোনো লিপস্টিক বা মেকআপ ইউজ করতো না, কিন্তু তার মা সর্বদা তার গায়ের রং ফর্সা করার জন্য এবং সবসময় মেকআপ ইউজ করার জন্য ফোর্স করতে থাকতো। এতে সে অনেক রাগ করত। তার যখন 17 বছর বয়স তখন থেকেই তার মা তার বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। সে অ্যাপস বানাতে চায়, নিজের কেরিয়ার নিয়ে থাকতে চায়। সে জাভা শিখে অ্যাপস বানাতে চায়, তাই সে জয়পুর ইউনিভার্সিটিতে একটি কোর্সে অ্যাপ্লাই করে। সে সেই কোর্সটিতে চান্সও পেয়ে যায়, যেখানে ভালো ট্রেনার বা জাভা অ্যাপস বানানো শেখানো হয়। কিন্তু ভর্তির জন্য জয়পুরে যাওয়া লাগবে, যেটা তাদের বাসা থেকে অনেক দূরে ছিল। সেখানে আবার কোর্স ফিও প্রায় 1.5 লাখ টাকা। সে খুব ভয় পাচ্ছিল যে তার ফ্যামিলি কোনোভাবেই রাজি হবে না এই কোর্সটি করতে দিতে। সে তার ফ্যামিলিকে যখন বলে, সারপ্রাইজলি তার মা রাজি হয়ে যায়। অন্যদিকে ঋষিকে দেখানো হয়, যার দাদি তাকে বিয়ে করাতে চায়। তখন ঋষির বয়স 18 বছর। সে তার দাদিকে বলে, আমি নিজের ইচ্ছায় বিয়ে করতে যাচ্ছি। তার দাদি অনেক বেশি সাপোর্টিভ থাকে। সে বলে, আমি তোমাকে জোর করছি না তো, দেখো চিনতে জানতে তো 2-1 বছর লেগেই যাবে, তারপর না হয় বিয়ে। ঋষিকে অনেক মেয়ে দেখানো হয়, কিন্তু তার পছন্দ হয় না। তারপর তার দাদি বলে নম্রিতার কথা, যে তোমরা দুই বেস্ট ফ্রেন্ডই কেন বিয়ে করে নিচ্ছ না। কিন্তু নম্রিতা আর ঋষির মধ্যে আসলেই তেমন কিছু ছিল না। এর মধ্যেই একটি জিনিস দেখানো হয়, ঋষি অ্যানিমেশনে অনেক বেশি ইন্টারেস্টেড থাকে এবং ঋষির ক্রিয়েট করা অ্যানিমেশনও অনেক ভালো হয়। এরপর ঋষির সামনে ডিম্পলের ছবি আসে, আর ঋষির ডিম্পলকে দেখে ভালো লাগে, কারণ ডিম্পলের ছবিতে কোনো ফিল্টার লাগানো ছিল না, কোনো রকম মেকআপ ছিল না, একদম সাদাসিধে। এই সাদাসিধে ভাব দেখেই ঋষির ভালো লাগে। এরপর ঋষির দাদি ডিম্পলের মাকে কল দেয়। যেহেতু ঋষি এদের লোকেশন জয়পুরে থাকে, তাই ডিম্পলের মাও তাকে জয়পুর যেতে পারমিশন দেয়। ঋষির দাদি বলে, তুমিও ওই কলেজে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে যাও, একসাথে বেশি সময় ধরে একজন আরেকজনকে চিনতে জানতে পারবে। এই কারণেই ঋষি জয়পুর ইউনিভার্সিটিতে আসে। এরপর ডিম্পল তার ফ্যামিলিকে ছেড়ে জয়পুর আসে, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে তার বিয়ের কথা চলছে এবং তার মা কেন তাকে জয়পুর আসার পারমিশন দিয়েছে। এরপর সে হোস্টেল থেকে তার রুমে যায় ও তার রুমমেটকে দেখানো হয়। এর নাম ম্যাথিউস। ও একটু রুড এবং স্যাভেজ টাইপ থাকে। এখানে বুঝি ডিম্পল একটি গেম খেলতে অনেক পছন্দ করত, তার রুমমেটও সেই গেম খেলতে পছন্দ করত। এখানে অন্য একটি ক্যারেক্টারকে দেখানো হয়, একটি বয়স্ক মেয়ে এখানে কোর্স করতে শিখতে এসেছে, যার নাম জিনাত। সে সবার থেকে বড়, কিন্তু এই বয়সের মেয়েদের সাথে কোর্স করতে সে একটু লজ্জা পাচ্ছিল। ডিম্পলের সাথে এখানে তার ভালো একটি পরিচয় হয়। এরপর অন্য একটি মেয়েকে দেখানো হয় যে এখানে ব্লগ করছিল, মানে সে একজন ইনফ্লুয়েন্সার। এরপর হুইল চেয়ারে একটি ছেলেকে দেখানো হয়, যার কিছু বন্ধুও তার সাথে থাকে।
যাদের দেখে ডিম্পল তাদের সাথে কথা বলতে যায়। ডিম্পল ছেলেটিকে চেনে, তার নাম আনমোল মালহোত্রা। এই ছেলেটি সেই গেমই খেলে যে গেমটি ডিম্পল অনেক পছন্দ করে। সে এই গেমের অনেক বড় খেলোয়াড় ছিল। ডিম্পল ওর ফ্যান টাইপের ছিল। এখানে বুঝি আনমোল অনেক রুড, তারা ডিম্পলকে সেখানে অপমান করে। ডিম্পল তখন মেজাজ খারাপ করে চলেই যায়। তখনই ঋষি এসে ডিম্পলকে বলে, হাই মাই ফিউচার ওয়াইফ। যেহেতু ডিম্পল কিছুই জানে না, সে ভাবে ঋষি তার সাথে ফ্লার্ট করছে এবং তার হাতে থাকার কফির কাপ সে ঋষির উপর ছুঁড়ে মারে। এরই সাথে এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয়। সে ক্যালিফোর্নিয়া থেকে এখানে সামার ভ্যাকেশনে এসেছে। তার নাম হর্ষ। সে তার দাদা দাদির সাথে সময় কাটাতে আসলেও বৃদ্ধ মানুষের ব্যবহার ও সেখানে নেট খারাপের জন্য সে জয়পুর হোস্টেলে এসে থাকে, কারণ এখানে ওয়াইফাই ছিল আর এখানে ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। সে ইন্ডিয়ানদের ব্যবহারে খুবই বিরক্ত হচ্ছিল, স্পেশালি ডিম্পলের ব্যবহারে। এরপর দেখানো হয় ঋষি তার দাদিকে কল দিয়ে সব বলে। তার দাদি বলে, তুমি নিজের পরিচয় না দিয়ে এভাবে তাকে ফিউচার ওয়াইফ বললে সে তো রেগে যাবেই। তখন ঋষি বলে, কিন্তু সে কি আমার কোনো ছবিও দেখেনি? তার দাদি বলে, তুমি তো ছবির থেকে বেশি সুন্দর, তোমাকে কিভাবে চিনবে? তাদের তো কোনো ধারণাই ছিল না যে ডিম্পল এই সম্পর্কে কিছুই জানে না। এরপর দাদি বলে, কাল থেকে আবার নতুন করে সব শুরু করো। এরপর তার দাদি জিজ্ঞেস করে ডিম্পলকে দেখে কেমন লেগেছে। এদিকে ঋষি ডিম্পল ও তার ওই মোমেন্টের অ্যানিমেশন বানাচ্ছিল। সে খুব ভালো অ্যানিমেশন বানাতো। নেক্সট দিন তাদের ক্লাসে যায়। সে কোথাও সিট না পেয়ে ঋষির কাছে এসে ডিম্পল বসে। ঋষি তার পরিচয় দিলে ডিম্পল যখন তাকে চিনতে পারে না, তখন ঋষি সব বুঝিয়ে বলে। তখন ঋষি বুঝতে পারে ডিম্পল এই সম্পর্কে কিছুই জানে না, আর ডিম্পলও বুঝতে পারে ঋষি কেন তার সাথে ওই দিন এমন ব্যবহার করেছিল। এরপর সামনে আমাদের এই কোর্স এর টিচারকে দেখানো হয়, যার নাম সিড। তার অটোগ্রাফ নিতে একটি ছেলে আসে। সে তাদের অ্যাপ বানানো নিয়ে বিভিন্ন কথা বলে এবং তাদের সবাইকে বলে, তোমরা অ্যাপ বানানো নিয়ে এক একটি আইডিয়া দিবে যে কে কেমন অ্যাপ বানাইতে চাও। এরপর যার যারটা সিলেক্ট হবে তাদের মার্কেটিং এবং পাবলিশের সব কাজ আমরা করে দেব। এরপর সে সবার কাছ থেকে আইডিয়া শুনে যে কে কেমন অ্যাপ বানাতে চায়, কিন্তু তাদের কারোটাই তার পছন্দ হয় না। তাই তাদের একটি অ্যাসাইনমেন্ট দেয় যে পুরা জয়পুর ঘুরে দেখার জন্য ও ছবি তোলার জন্য। তাদের ছবিতে বেস করে দুজন করে এক একটি টিমে ভাগ করা হবে। ডিম্পল তার মাকে অনেক কল করে, কিন্তু তার মা কল ধরে না। এই অ্যাসাইনমেন্টের সময় ডিম্পলের রুমমেট এবং নম্রিতার মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। ঋষি এসে ডিম্পলকে সরি বলে, কিন্তু ডিম্পল বলে, তুমি কেন আমাকে সরি বলছো? ধোকা তো আমার সাথেও হয়েছে, তোমার সাথেও হয়েছে। আমার ফ্যামিলি শুধু একটা জিনিসই বলছে, বিয়ে। আমি কত খুশি হয়েছিলাম এটা ভেবে যে আমার ফ্যামিলি আমার স্বপ্ন পূরণের জন্য সাপোর্ট করছে, কিন্তু তারা তো এখানে আমাকে পাঠিয়েছে তোমার সাথে পরিচিত হওয়ার জন্য। এখানে ডিম্পল এবং ঋষিকে একসাথে কাজ করতে দেখানো হয়। ডিম্পল তখন ঋষিকে বলে, তুমি তো অনেক হ্যাপি তাই না? তুমি একটা পারফেক্ট ফ্যামিলি পেয়েছো। তখন ঋষির ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এবং আমরা জানতে পারি ঋষির বাবা মা আলাদা থাকে। এরপর ছবি অনুযায়ী টিম সিলেক্ট করা শুরু হয়। আনমোল ও জিনাতকে এক টিমে দেওয়া হয়। আনমোল অনেক রুড থাকে, সে কোনোভাবেই এটা ভালোভাবে নেয় না। এরপর আনমোল জম্বি নিয়ে একটি অ্যাপ আইডিয়া দেয়, যা রিজেক্ট হয়ে যায়, কিন্তু জিনাত একটি শর্ট ফর্মের ডিকশনারির অ্যাপ আইডিয়া দেয়, যেটা সিডের পছন্দ হয়। ডিম্পলকেও হার্ষের সাথে দেয়া হয়। এখানে ডিম্পল তার অ্যাপ আইডিয়ার ভিতরে বলে নন্দিনী নামের একজনের কথা, যে তার আইডল। এটা শুনে সিড অনেক রেগে যায় এবং রিজেক্ট করে দেয়। এরপর ক্লাসের মধ্যে ডিম্পলের মা কল দেয় আর সে ক্লাস থেকে বের হয়ে যায়। ডিম্পল অনেক চেতে যায়। হার্ষ ডিম্পলকে মেন্টালি সিক ভাবত। ডিম্পল হার্ষকে বলে, আমি জানি এসবে তোমার কোনো ইন্টারেস্ট নাই, তাই নিজের রুমে বসে থাকো, আমাকে ডিস্টার্ব করো না, আমি একা এসব করতে পারবো। ঋষি ডিম্পলের কাছে আসলে ডিম্পল বলে, তুমি এখানে কি করছো? এখানে তোমার বউ নেই, তুমি যাও, এখান থেকে চলে যাও, আমি তো তোমাকে বিয়ে করব না। এখানে দেখি ম্যাথিউস, হার্ষ, আনমোল ও তাদের আরও দুইটি ফ্রেন্ড, এরা একসাথে মিশত। তাদের পার্টিতে মিথিউস ডিম্পলকেও জোর করে নিয়ে যেতে চায়। ডিম্পল একটা সময় পর তাতে রাজিও হয়ে যায়। পরদিন ডিম্পলের দুইটি আইডিয়া রিজেক্ট করে দেয়। ঋষি ক্লাসে আসে না, সে চলে যায় কোর্স ছেড়ে দিতে। কিন্তু তখন সিড তাকে বোঝায় যে এই কোর্সটি তার ডিম্পলের জন্য নয়, অন্তত নিজের জন্য এই কোর্সটি করা দরকার। অবশেষে ঋষিও তার ডিসিশন চেঞ্জ করে। তারা ক্যান্টিনে ছিল। এর মধ্যেই সিমরান এসে বলে, তোমাদের দুজনকে দেখে তো কিউট লাগে।
সে রাতের পার্টিতে ঋষি ও নিমৃতাকেও আসতে বলে। জিনাতের কাজে ডিম্পল সাহায্য করে, কিন্তু আনমোল অনেক বিরক্ত ছিল যে তার সাথে কেন এই বুড়িকে দেওয়া হয়েছে। সে তো কোডিংও ভালোভাবে পারে না। এখানে সিমরান এবং তার বয়ফ্রেন্ড ক্রিশকে দেখি। সিমরান যখন ক্রিশের চুল ধরতে যায় তখন সে বারবার বাধা দেয়। ক্রিশ কেন যেন অনেক বিরক্ত হয় তার চুলে হাত দিলে। এরপর ক্যান্টিনে ঋষি এবং ডিম্পলের কথা হয়। তারা বলে আমরা ফ্রেন্ডের মতো তো থাকতেই পারি। নিমরাত এবং ম্যাথিউস ঘুরতে যায়। তারা সেখানে অনেক ভালো সময় কাটায়। এরপর তাদের পার্টির সময় আসে। তারা একটি 5 স্টার হোটেলে যায়। এই হোটেলটি অনেক সুন্দর ছিল। সেখানে আনমোল সবার সাথে খুবই রুড ব্যবহার করে। তখন বোঝা যায় আনমোল আসলে কতটা বেয়াদব ছেলে। এরপর তারা সবাই ঋষি এবং ডিম্পলকে নিয়ে কাপড়ভাবে মজা নিতে থাকে। ঋষি ডিম্পলকে ইশারা দেয় যেন এসব কোনো কথা সে গায়ে না লাগায়। এরপর যখন মেনু দেখানো হয় তখন দেখানো হয় সেখানের খাবারগুলোর অনেক বেশি দাম ছিল। যেহেতু ডিম্পল মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত, তার কাছে এই খাবারগুলো অ্যাফোর্ড করার সামর্থ্য ছিল না। সে কম দামে খাবার দেখতে থাকে। তখন সে দেখে কম দামের ভিতর শুধু থাই স্যুপই আছে। তখন সে সবাইকে বলে আমি স্যুপ খাবো। তখন সবাই এটা নিয়ে মজা নেয় যে তুমি অনেক মোটা, তাই হয়তো ডায়েট করছো, খাবারটা অনেক বেশি লাইট হয়ে গেল না এই সেই নিয়ে। কিন্তু ডিম্পলের তো কিছু করার ছিল না, সে স্যুপই অর্ডার দিয়ে দেয়। এরপর আনমোল সেখানে ডিম্পলকে ঠ্যাস মেরে মেরে কথা বলতে থাকে, যেমন সেই গেমে ডিম্পল হয়তো কিছুই পারে না নতুন, কিন্তু সেখানে আমরা সবাই জানি আনমোল তো সেই গেমের এক্সপার্ট ছিল। তখন ডিম্পল রাগের মাথায় আনমোলকে চ্যালেঞ্জ দিয়ে বসে যে চলো তোমার আর আমার একটা কম্পিটিশন হয়ে যায়। তখনই তাদের দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এরপর খাবারের বিল আসে, যেখানে দেখি তাদের ব্যাট এইসব চার্জ দিয়ে অনেক টাকা পড়ে গেছে, যেটা ডিম্পলের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তখন ঋষি ব্যাপারটা বুঝতে পেরে সে নিজেই হাফ টাকা দিতে চায়। সে বলে আমি বেশি কনসিডার করতেছি, কারণ আমি হয়তো বেশি খেয়ে ফেলেছি। তখন তাদের ভাগের টাকা কম হয়ে যায় এবং ডিম্পলেরও টাকাটি পে করতে পারে। এরপর ঋষি এবং ডিম্পল বাইরে আসে। তারা দুজনে হাঁটতে থাকে এবং পুতুল নাচ দেখে। তখন ঋষি ডিম্পলকে বলে তোমার কাছে কি কোনো নতুন আইডিয়া আছে? ডিম্পল বলে না। তারা দুজন সেখানে কথা বলতে থাকে এবং ডিম্পল বলে তারা আমাকে নিয়ে একটু বেশি মজা করে, মানে সব কিছুর একটি লিমিটে থাকা উচিত। ঋষি তখন বলে তারা হয়তো তোমাকে নিয়ে জেলাস। ডিম্পল বলে কেন, আমার কি কোনো মিলিয়ন টাকা আছে যে তাই নিয়ে তারা জেলাস হবে? তখন ঋষি বলে তোমার যে ব্রেন আছে তার জন্য হয়তো তারা জেলাস। এখানে আমরা ঋষি এবং ডিম্পলের মধ্যে একটি বন্ডিং হতে দেখতে পাই। এরপর সেখান থেকে সেলিনা, ক্রিশ এবং আনমোল চলে যায়। ম্যাথিউসকে আমরা দেখি, সে আসলে একটি ডেলিভারি গার্ল, সে খাবার ডেলিভারি করে। এরপর আমাদের দেখানো হয় সে আসলে একটি গরিব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু এখানে সে এমন একটি ভাব নেয় যে সে কোনো বিলিয়নিয়ারের মেয়ে, যে একদম স্যাভেজ, উল্টোপাল্টা, কিন্তু সে আসলে একটি হার্ডওয়ার্কিং মেয়ে, যে তার পড়ালেখার পাশাপাশি এসব ডিউটি করে নিজের খরচা চালাতো। ম্যাথিউসের পুরো নাম থাকে সেলিনা ম্যাথিউস। এখন থেকে আমি ওকে সেলিনা বলেই সমাধান করব। এরপর দেখানো হয় ঋষি এবং ডিম্পল বৃষ্টিতে ভেসে গেছে। তখন ঋষি ডিম্পলকে আইডিয়া দেয় তুমি এমন একটি অ্যাপ বানাও যেখানে বৃষ্টি হলে সেই অনুযায়ী আমাদের গান সাজেস্ট করবে, আমাদের আশেপাশের কোথায় খাবার বা শেল্টার আছে সেগুলো সাজেস্ট করবে, এরকম অনেক কিছু। এখানে দেখানো হয় সেলিনার স্বপ্ন সে অ্যাপ বানিয়ে অনেক কোটিপতি হবে এবং তখন সবাইকে তার এই স্যাড স্টোরি শোনাবে। ঋষি ডিম্পলকে হোস্টেল পর্যন্ত ছাড়তে আসে। ঋষি অনেক হ্যাপি ছিল। ডিম্পলও তার রুমে আসে এবং তখন ম্যাথিউসকে বলে তুমি প্লিজ এরপর থেকে ওদের সাথে আমাদেরকে কোথাও হ্যাং আউট করার জন্য নিয়ে যেও না। এরপর দেখানো হয় ঋষি সেই হোটেলে আবার আসে তার গাড়ি নিতে। সে আসলে ডিম্পলের সাথে হেঁটে হেঁটে যাওয়ার জন্যই বলেছিল তার গাড়ি নেই। এরপর দেখানো হয় ঋষিকে ডিম্পল ইনস্টাগ্রামে মেসেজ দিয়েছে, মানে ঋষি আর ডিম্পলের কথা বলা শুরু হয়ে যায়। এরপর আমরা দেখি ডিম্পলকে হার্শ রিকোয়েস্ট দিয়েছে, ডিম্পল সেটাও অ্যাকসেপ্ট করে। আর এদিকে নম্রতা এবং সেলিনারও দুজনের মধ্যে কথা শুরু হয়ে যায়। এরই মধ্যে সিজন 1-এর এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3-এর শুরুতে আমরা দেখি নম্রতা ঋষির কাছে এসে বলছে সে একজনকে পছন্দ করে। ঋষি শুনে খুবই খুশি হয়ে যায়। সারপ্রাইজিংলি নম্রতা এখানে বলে সে সেলিনাকে পছন্দ করে, অর্থাৎ নম্রতা একজন লেসবিয়ান। ঋষি শুনে খুব খুশি হয়ে যায় আর বলে অনেকদিন পর তুমি কাউকে পছন্দ করেছ।
তার মানে ঋষিও জানে তার বেস্ট ফ্রেন্ড আসলে একজন লেসবিয়ান। তখন ঋষি বলে তুমি গিয়ে সেলিনাকে বলে দাও। তখন নম্রতা বলে আমি তো এটাও জানি না সেলিনা আসলে মেয়েদেরই পছন্দ করে কিনা। ঋষি বলে তাহলে কি তুমি ওয়ান সাইডেড লাভার হয়েই থাকতে চাও? তারা এরপরে ক্যাম্পাসে আসে। ঋষি ডিম্পলের রুমে যায় তার অ্যাপ বানাতে সাহায্য করার জন্য। এরপর ক্রিশকে বাথরুমে দেখানো হয় যে তার মাথায় কিছু একটা করছিল। এর মধ্যে একটি লোক আসলে সে খুবই ভয় পেয়ে যায়। এখানে দেখি বেসিংয়ে অনেকগুলো চুল পড়েছিল। এরপর জিনাত আনমোলকে কল দিয়ে বলে আমি অ্যাপের কোড বানিয়ে ফেলেছি গুগল থেকে, তুমি একটু আসলে আমরা একসাথে কাজ করতে পারতাম। কিন্তু আনমোল কোনোভাবেই জিনাতকে পাত্তা দেয় না। তখন জিনাত বলে আমি আজকে মাটন বিরিয়ানি রান্না করেছি, আমার এলাকায় সবাই আমার মাটন বিরিয়ানির ফ্যান ছিল। তখন আনমোল বলে ঠিক আছে আমি আসছি। আনমোলের মনে তো অন্য প্ল্যান ছিল, সে তার যত ফ্রেন্ড আছে সবাইকেই জিনাতের পার্টিতে আসতে বলে। জিনাত মাত্র কয়েকজনের জন্যই রান্না করেছিল, কিন্তু আস্তে আস্তে জিনাতের বাসায় সবাই চলে আসে। সেলিনাকেও আনমোল আসতে বলে। সেলিনা তখন ডিম্পলকে কল দিয়ে বলে আসতে, কিন্তু ডিম্পল বলে আমার অনেক কাজ আছে। এরপর ঋষিকে নম্রতা কল দেয়। ঋষি ফোনটা নিয়ে একটু দূরে চলে যায়। নম্রতা বলে সেলিনা আমাকে ওই পার্টিতে যেতে বলেছে, তুমি কি আসবে? ঋষি যেহেতু ডিম্পলের সাথে সময় কাটাচ্ছিল তাই সে মানা করে দেয়। সে বলে তুমি আজকে সেলিনাকে প্রপোজ করেই দিও। নম্রতা অনেক নার্ভাস ছিল। সে সুন্দর একটি ড্রেস পরে যায়। সে ভাবে ওকে বলে রিজেক্ট হওয়ার থেকে তো ভালো আমার ওয়ান সাইডেড এই লাভার, অন্তত ফ্রেন্ডশিপটা তো থাকছে। এরপর ডিম্পল ঋষিকে জিজ্ঞাসা করে তুমি পার্টিতে যাবে না? ঋষি বলে না। ডিম্পল আসলে নিমৃতাকে নিয়ে কিছু কিছু ভাবতো। সে বলে নিমৃতা ডেকেছে তাও যাবে না? ঋষি বলে কি না আমি যাব না, আমি এখানে তোমার সাথেই থাকবো। জিনাতকে আনমোল বিভিন্নভাবে ভোলাফালা বুঝিয়ে ড্রিঙ্কস করিয়ে দেয়। এরপর চিনার মাতলামি শুরু করে দেয়। এদিকে ঋষি এবং ডিম্পল একসাথে ছিল। তখন ঋষির একটি অ্যানিমেশন দেখে ডিম্পল খুশি হয়ে ঋষির কাঁধে হাত রাখে। আর ঋষি কেমন একটি মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে আসলে মনে মনে ডিম্পলকে অনেক পছন্দ করে। এর মধ্যে নিমৃতার বাবার কল আসে ঋষির ফোনে। নিমৃতার বাবা ঋষিকে বলে নিমৃতা কি তোমার সাথে? তখন ঋষি বলে যে হ্যাঁ ও লাইব্রেরিতে, আমি ওকে বাসায় পৌঁছে দিচ্ছি। এটা বলে তখন ঋষি ফোন কেটে দেয়। সে ডিম্পলকে বলে আমার এখনই জিনাতের পার্টিতে যেতে হবে নিমৃতকে আনার জন্য, ওর বাবা ওকে বাসায় ছেড়ে দিতে বলেছে। ঋষি তার কাজিনকে নিয়ে সেই পার্টিতে যায়। যাওয়ার পথেই আমরা বুঝতে পারি ঋষি তার বাবাকে পছন্দ করে না। ঋষির ভাই বলে তোমার আর ডিম্পলের যদি সব ঠিক হয়ে যায় তাহলে আগে কাকে বলবে, বাবাকে নাকি মাকে? ঋষি বলে ডিম্পল এখনও জানে না আমার বাবা মা আলাদা থাকে। ঋষি যখন সেখানে পৌঁছায় দেখে জিনাতের অবস্থা খুবই খারাপ ছিল। সে নিমৃতাকে ডাক দেয়, কিন্তু নিমৃতা সেলিনার সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। তাই সে বাইরে এসে নিমৃতার বাবাকে কল দিয়ে বলে নিমৃতা আসলে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে তার বন্ধু ডিম্পলের সাথে ঘুমিয়ে গিয়েছে। আপনি চিন্তা করেন না, আমি কাল সকালেই নিমৃতাকে ড্রপ করে দেব। এদিকে জিনাতকে দেখি সে কাউকে কল দিয়ে বলছে যে এখানে আসতে, তাহলে সব উল্টে পাল্টে যাচ্ছে। এই পুরো সময়টাই জিনাত আসলে নেশাগ্রস্ত ছিল। এরপর দেখি সেখানে সিট আসে। সিটকে দেখে সবাই থেমে যায় এবং অনেক ভয় পায়। আসলে জিনাত নেশাগ্রস্তভাবে সিটকেই কল দিয়েছে। সিট কোনোভাবে জিনাতকে সামলায়। এরপর সে তার স্টুডেন্টদের বলে তোমরা এখানে কি করতে এসেছো? লেখাপড়া করতে এসেছো নাকি ড্রিঙ্কস করতে এসেছো, পার্টি করতে এসেছো? সিট সেখানে অনেক রাগ করে, কিন্তু তারপর বলে যাও আজকের জন্য ছেড়ে দিলাম, আজকে তোমরা পার্টি করো, কিন্তু এরপর থেকে যেন আর দেখি না। এরপর পার্টি আবার শুরু হয়। এরপর আমরা দেখি সেলিনা বারবার ডিম্পলকে কল দিচ্ছিল, আর ডিম্পলেরও তখন আর ভালো লাগছিল না, তাই সেও জিনাতের পার্টিতে চলে আসে। এরপর সে দেখে ঋষি এবং নিমৃতা অনেক ক্লোজ। সে এটা দেখে অনেক কষ্ট পায়। সে ভাবে ঋষি আর নিমৃতার মধ্যে কিছু একটা চলছে। এরপর সে তার বাবা মাকে কল দেয় বেটার ফিল করার জন্য। তারপর সে হর্ষের কাছে গিয়ে মিউজিক চেঞ্জ করতে বলে, কিন্তু হর্ষ তাকে একটু অপমান করে এবং তাকে আনসোশ্যাল বলে। এই আনসোশ্যাল থেকেই ডিম্পলের মাথায় একটি আইডিয়া আসে যে সে একটি অ্যাপ ক্রিয়েট করবে, যেই অ্যাপটিতে তার মতো যারা মানুষের সাথে মিশতে পারে না, ইন্ট্রোভার্ট হয়, তাদের জন্য। এরপর সে এই আইডিয়াটি নিয়ে সিডের কাছে যায়, কিন্তু ততক্ষণ সিড ঋষির সাথে কথা বলে সে সেখান থেকে ফিরে আসে। এরপর সেলিনা আর নিমৃতা অনেক মজা করে। এরপর ঋষি যখন বাইরে ডিম্পলের কাছে আসে, ডিম্পল তাকে অ্যাপের কথা বলে আর একটু টন্ট মারে নিমৃতাকে নিয়ে। তখন ঋষি ভাবে তুমি আমাকে নিমৃতাকে নিয়ে সন্দেহ করছো?
ডিম্পল ভাবে না, ইটস ওকে, তোমরা ফ্রেন্ড, এরকম হতেই পারে। তখন ঋষি ডিম্পলকে নিয়ে যায় এবং সেলিনা এবং নিমৃতার ডান্স দেখায় এবং বলে কেমিস্ট্রি তো আসলে এখানেই চলছে। এরপর ডিম্পল শকড হয়ে যায় যে তারা দুইজন যে লেসবিয়ান সেটা সে জানতো না। এখানে আমাদের কখনো সেলিনা লেসবিয়ান কিনা সেটা ক্লিয়ার করা হয় না। নিমৃতা ওকে পছন্দ করতো, নিমৃতা লেসবিয়ান সেটা ক্লিয়ার করা হয়। এরপর সবাই দেখা যায় কারো না কারোর সাথে এনজয় করছে। ক্রিস, সিমরান, সেলিনা, ম্যাথিউস, সেড, জিনাত সবাই জোড়া জোড়া ছিল। একমাত্র আনমোলই একা ছিল। সে অনেক বেশি রুড হয়ে যায় এবং কষ্ট পেতে থাকে। বাইরে ঋষি আর ডিম্পল ক্লোজ হতে থাকে, তাদের মধ্যে কিস হতেই যাবে। এর মধ্যে আনমোল জিনিসপত্র ভেঙে চুরে সেখান থেকে বের হয়ে আসে। তার পিস পিস তার ফ্রেন্ডরাও চলে আসে। পার্টি শেষে নিমৃতা মনে মনে ভাবতে থাকে যে কিভাবে তার একার সিক্রেট এটা তাদের দুজনের সিক্রেট হবে একদিন। এরই সাথে এই এপিসোডটিও শেষ হয়ে যায়। পরের এপিসোডের শুরুতে আমাদের আনমোলকে দেখানো হয় তার পাস্টের লাইফ, যখন সে তার পা দুটো ঠিক ছিল। সে এক্সারসাইজ করতো, সাঁতার কাটতো, ভলিবল খেলতো, ঘোড়া চড়তো, বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস করতো। তার মনে হয়তো কেউ তাকে থামাতে পারবে না, সে এতটাই কনফিডেন্ট ছিল। কিন্তু একদিন একটি অ্যাক্সিডেন্টে তার পা দুটি নষ্ট হয়ে যায়। তারপর থেকে সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, তার সবগুলো খেলাধুলা থেকেই দূরে থাকতো। এজন্যই সে আস্তে আস্তে ভিডিও গেমের উপর আসক্ত হয়ে পড়ে এবং তার সব রাগ ফ্রাস্ট্রেশন মানুষের উপর বের করত আর ভিডিও গেম খেলতো। আর আস্তে আস্তে সে ভিডিও গেমে এক্সপার্ট হয়ে যায়। এরপর দেখানো হয় ঋষি এবং ডিম্পল বসে বসে তাদের অ্যাপ নিয়ে ডিসকাস করছিল। ডিম্পল আসলে ঋষির হেল্প চাইছিল। এরপর সিড যখন আসে, ডিম্পল তার অ্যাপের প্রেজেন্টেশন করে। সিডের প্রথমে পছন্দ না হলেও পরে ঠিকই তার অ্যাপের আইডিয়াটি পছন্দ হয় এবং সে অ্যাপ্রুভ করে দেয়। এরপর যখন ডিম্পল সেখান থেকে যাচ্ছিল তখন ডিম্পল ঋষিকে বলে তার হোস্টেলে এসে তার হেল্প করতে। তখন হর্ষ ডিম্পলকে ডাক দেয় এবং বলে তুমি তো আমার পার্টনার, আমি তোমার সেভাবে কোনো হেল্প করতে পারছি না, কিন্তু তোমার যদি কখনো মনে হয় তোমার এই অ্যাপটি বিক্রি করবে তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি মিলিয়নে তোমার অ্যাপ বিক্রি করে দেব। হর্ষের বাবা মা আসলে অনেক বড় বড় কোম্পানিতে জব করতো, এজন্য হর্ষের কাছে এগুলো কোনো ব্যাপারই ছিল না। এরপর দেখানো হয় ডিম্পল এবং ঋষি দুজনে ডিম্পলের হোস্টেলে ছিল। ঋষি তখন একটি অ্যানিমেশন এঁকে তাতে ডিম্পলকে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করে। ডিম্পল তখন ঋষিকে বলে দেখো আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু ঋষি খুশি হয়ে যায়, কিন্তু কিন্তু শুনে আবার একটু মন বেজার হয়ে যায়। ডিম্পল বলে আমি এই ইউনিভার্সিটিতে এসেছি নিজের গোল পূরণ করার জন্য, তুমি জানো কত কষ্ট করে আমার বাবা মা এখানে আমাকে পাঠিয়েছেন। আমার কাছে এখন মনে হয় ফিউচারে আমার ফোকাস করা উচিত, তাই তুমি যেটা চাও আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি, আর আমি এখন আমার ফিউচারে ফোকাস করে এই নিয়ে আমরা পরে ভাববো, আর তুমি চাইলে আমরা ফ্রেন্ড হিসাবে ডেটে যেতে পারি। ঋষি তখন এতে খুশি হয় এবং রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা জিনাতকে দেখি। জিনাত সিডের কাছে গিয়েছে আনমোলের অ্যাপ নিয়ে, অর্থাৎ সে তার এই ডিকশনারি অ্যাপটি বাদ দিয়ে আনমোলের জম্বি গেম নিয়েই সে অ্যাপ বানাতে চায়। একটা পর্যায়ে সিড পারমিশন দিয়ে দেয়, কিন্তু কিছু জিনিস তাতে অ্যাড করতে বলে। এরপর আনমোলের ফ্রেন্ডরা ডিসকাস করছিল, তার অ্যাপের অ্যাপ্রুভাল পেলেও ডিম্পলের অ্যাপের সামনে এটি কিছু না, ডিম্পলের অ্যাপ থাকতে কোনোদিন আনমোলের অ্যাপ ফার্স্ট হতে পারবেই না। এরপর দেখানো হয় ডিম্পল রেডি হচ্ছে ডেটে যাওয়ার জন্য। প্রথমে সে একটা নর্মাল কুর্তা পরে বের হয়ে যায়, কিন্তু পিছন থেকে সেলিনা আর নিমৃতা বলে এটা পরে তুমি কীভাবে ডেটে যেতে পারো। সে আবার ফিরে আসে এবং নিমৃতা আর সেলিনা মিলে তাকে একটি ভালো ড্রেস এবং ভালোভাবে একটু মেকআপ করে দেয়। সে তারপর ঋষিকে পিক আপ করতে যায়। তারা প্রথমে মুভি দেখতে যায়, কিন্তু মুভিটি আহামরি সুন্দর থাকে না, তাই ঋষি তাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর ডিম্পল তাকে একটি রেস্টুরেন্টের কথা বলে, সেখানে ডিম্পল তাকে নিয়ে যেতে চায়। ডিম্পল তখন বলে এই রেস্টুরেন্টটি একটি সিঙ্গেল মাদার একা হাতে বড় করেছে, এই পুরো রয়্যাল রেস্টুরেন্টটি তার একার করা, আর তার নামের শেষে শেখাওয়াত। সে বলে ঋষি তোমার নামের শেষে তো শেখাওয়াত, তুমি কি সেই মহিলাকে চিনো? ঋষি এখানে অনেক ঘাবড়ে যায় এবং বলে না না আমি চিনি না। এরপর তারা যখন সেই রেস্টুরেন্টে যায় আমরা দেখি সেখানের লোকজন ঋষিকে আগে থেকেই চিনে। তাদের খাবার খাওয়ার শেষের দিকে ডিম্পলের মা ডিম্পলকে কল দেয় এবং টেনশন করতে থাকে যে ডিম্পল কোনো ছেলের সাথে ডেটে গিয়েছে নাকি। এর মধ্যেই ঋষি আসে। ডিম্পল ফোন রেখে বলে আসলে আম্মু ভাবছিল আমি কোনো ছেলের সাথে ডেটে এসেছি। তখন ঋষি বলে তুমি তো ডেটে এসেছো তাই না, আমার কাছে তো এটা ডেট, তোমার কাছে কি জানি না। তাদের মধ্যে একটি মোমেন্ট ক্রিয়েট হয় এবং তারা একে অপরকে কিস করে। ডিম্পলের এটি ফার্স্ট কিস ছিল। এরই মধ্যে পিছন থেকে একটি মহিলা আসে, এই রেস্টুরেন্টের ওনার।
সে এসে ঋষির সাথে কথা বলে। ডিম্পল বুঝতে পারে তারা একে অপরকে আগে থেকেই চেনে। সেই মহিলা বলে, ভালো হয়েছে তুমি আমার ছেলেকে এখানে নিয়ে এসেছো, না হয় তাকে তো দাওয়াত দিয়ে কখনো পাওয়া যায় না। ডিম্পল তখন এখানে বোঝে যে এই মহিলাটি ঋষির মা, আর ঋষি তাকে মিথ্যা কথা বলেছে। ঋষি যখন ডিম্পলকে ছাড়তে আসে, সে ডিম্পলের সাথে কথা বলতে চায়, কিন্তু ডিম্পল সেখান থেকে রাগ হয়ে চলে যায়। ডিম্পল রাগ হয়ে তার হোস্টেলের রুমে ঢোকে, তখন দেখে সেলিনা, আশিস অর্থাৎ ঋষির ছোট ভাই তাদের রুমে আলটিমেট হচ্ছিল। এটা দেখে ডিম্পল বের হয়ে যায়। সেলিনাও পিস এসে বলে, সরি, আমার রুমটা লক করেও যাচ্ছিল। তখন ডিম্পল বলে, আমি আসলে কনফিউজড, তুমি আসলে নিমৃতকে পছন্দ করো নাকি একে? তখন সেলিনা কিছুটা হাঁ হয়ে যায়। সে বলে, কি বলছো তুমি এসব? তখন ডিম্পল কথাটি ঘুরিয়ে ফেলার চেষ্টা করে, আর সে কোনোভাবে না স্বীকার করতে থাকে যে সে তাকে কেউ এটা বলেনি, তার নিজের মনে হয়েছে। কিন্তু সেলিনা বুঝে যায় আর ডিম্পলকে কনফারেন্স করার জন্য বলে যে কে আসলে বলেছে। ডিম্পল তখন সব সত্যি বলে ফেলে যে ঋষি তাকে বলেছে নিমৃতা তাকে পছন্দ করে এবং তারা দুজনের মধ্যে হয়তো কোনো কেমিস্ট্রি চলছে। এটা শুনে সেলিনা অনেক শকড হয়ে যায়। তখন ডিম্পল মানা করে যে এই কথাটা যাতে সে কাউকে না বলে। সেলিনা বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না। পিছন থেকে আমাদের একটি মিউজিক দেওয়া হয় যে জীবন চালানোর প্রথম শর্ত হচ্ছে কাউকে কিছু না বলা। আর তখনই আমাদের সেলিনাকে দেখানো হয়। ডিম্পল ফার্স্ট্রেট হয়ে ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুমে কেউ ভিতর দিয়ে লক করে দিয়েছিল। ডিম্পল বারবার ওয়াশরুমের দরজা ধাক্কাতে থাকে। পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমরা শুনতে পারি বলছে যে দ্বিতীয় শর্ত হচ্ছে কখনো হার মানা যাবে না। তখন আমরা দেখি বাথরুমের ভিতরে আসলে আশিস আছে। সে নিজে পড়ে গিয়েছে, অনেক চেষ্টা করছে কোনোভাবে তার হুইল চেয়ারে উঠতে। সে হুইল চেয়ারে উঠে বের হয়ে আসে। ডিম্পল অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। সে আনমোলের উপর চেঁচাতে থাকে। একটা কথা কাটাকাটির একটা পর্যায়ে আনমোল ডিম্পলকে তার গেমে চ্যালেঞ্জ করে দেয় এবং ডিম্পল রাজি হয়ে বলে, ঠিক আছে, যদি আমি জিতে যাই তাহলে তুমি তোমার সব ফলোয়ার্স মেয়েদের সরি বলবে এবং তোমার অ্যাকাউন্ট ডিলিট করে দেবে। তখন আনমোল বলে, ঠিক আছে, আর যদি আমি জিতে যাই তাহলে তুমি তোমার অ্যাপই বাদ দিয়ে দেবে। ডিম্পল তখন সেখানে রাজি হয়ে যায়। এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরের এপিসোডের শুরুতে আমরা দেখি ডিম্পলকে ঋষি বারবার কল দিচ্ছিল, কিন্তু ডিম্পল ঋষির কল উঠাচ্ছিল না। সে শুধু তার অ্যাপ কোডিং এসব নিয়েই ব্যস্ত ছিল। সে ক্লাসেও ঠিকমতো যাচ্ছিল না এই অ্যাপ কোডিং নিয়ে। এরপর সেলিনা তাকে এসে বলে যে আর কতদিন এরকম হবে, তুমি ঋষির কল কেন ধরছো না? সবার ফ্যামিলিতেই কোনো না কোনো প্রবলেম থাকে। ডিম্পল তাকে বলে যে পরিবারের সমস্যা হতে থাকে, এই নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা ঋষি কেন আমাকে মিথ্যা কথা বলেছে। এরপর ডিম্পল যখন ক্লাসে যায় তখন আনমোলের ফ্রেন্ডরা ডিম্পলকে টন্ট মারে এবং বলে, জানো আমাদের কে চ্যালেঞ্জ করেছে আনমোলকে? ডিম্পল। এই নিয়ে সবাই হাসাহাসি করে এবং বলে তাহলে এই চ্যাম্পিয়নশিপের জন্য একটি বড় অ্যারেঞ্জমেন্ট করা হবে। এরপর সেখানে সিড আসে। সিড এসে ডিম্পলের অ্যাপের অনেক প্রশংসা করে যে তার অ্যাপের সব কিছু অনেক সুন্দর হয়েছে। এরপর ঋষি ডিম্পলের কাছে যায় কথা বলতে এবং একটা পর্যায়ে ডিম্পল ঋষিকে মাফ করে দেয় এবং তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখি হর্ষ তার দাদির বাসায় আনমোল, সিমরান এবং ক্রিশকে ইনভাইট করেছে, কিন্তু সেখানে তারা সবাই তার দাদা দাদির অনেক ডিসরেসপেক্ট করে, যেটা দেখে হর্ষ অনেকটাই কষ্ট পেয়ে যায়। এরপর সিমরান বাইরে থেকে খাবার অর্ডার করে। অন্যদিকে আমরা দেখি আশিস এবং সেলিনা ক্লোজ হচ্ছিল। এর মধ্যেই সেলিনার ফোনে একটি নোটিফিকেশন আসে এবং সে দৌড়ে বাইরে চলে যায়। তার আসলে একটি ফুডের অর্ডার এসেছে। সে যখন সেটি ডেলিভারি করতে যায় তখন দেখে সেখানে সিমরান সবাইকে ডেকে দেখাতে চায়, কিন্তু সেলিনা তাকে মানা করে এবং রিকোয়েস্ট করে কাউকে যেন তার এই কথা না বলে। সিমরান তাকে সেখানে অপমান করে বলে যে এই হলে তুমি বড়লোকের মেয়ে। সিমরান তাকে অপমান করে তাড়িয়ে দেয়, কিন্তু কাউকে এই নিয়ে কিছু বলে না। এরপরে সেলিনা অনেক বেশি কষ্ট পায় এই ব্যবহারে। এরপর সিমরান যখন ভিতরে গিয়ে ক্রিশের সাথে ক্লোজ হতে যাচ্ছিল তখন সিমরান বারবার তার গায়ে হাত দিতে এই ক্রিশকে মানা করছিল, আর ক্রিশও তার মাথার চুলে হাত দিতে দিচ্ছিল না। এই নিয়ে ক্রিশ অনেক রেগে যায় আর বলে, তুমি নিজেকে কি ভাবো অনেক স্পেশাল যে তোমার গায়ে হাত দেওয়া যাবে না? সে রাগ হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সিমরান পারফেক্ট দেখানোর জন্য লিপস্টিক লাগিয়ে এরপরে আবার ফেসবুকে গিয়ে পোস্ট দেয়। আসলে সে সবাইকে নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করত। এখান থেকেই মূলত এই সিরিজটির ইন্টারেস্টিং পার্ট শুরু হয় এবং সিজন 2-তে সব থেকে বেশি ইন্টারেস্টিং থাকে। যাই হোক, আবার গল্পে আসে। এইসব কিছুর জন্য সেলিনা অনেক বেশি আপসেট ছিল। তার এই অপমান, তার এই গরিব, তারপর এবং নিমৃতের ব্যাপারটা নিয়েও সে অনেক আপসেট ছিল। সে ক্লাসে সবার সামনে বসেছিল, এর মধ্যে আশিস আসে তার সাথে ক্লোজ হতে। সে আশিসকে ঝাড়ি দেয়
তার মন খারাপ দেখে নিমৃত আসে তাকে বোঝাতে, কিন্তু সে যে অনেক ফ্রাস্ট্রেটেড ছিল, নিমৃত তার গায়ে হাত দিলেই সে অনেক নোংরা ফিল করতে থাকে এবং ক্লাসের সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, তুমি কি ভাবো আমি তোমার মতো লেসবিয়ান? তোমার সাথে কি একটু ডান্স করেছি? তুমি তো অন্য কিছুই ভাবা শুরু করেছো। সে সেখানে নিমৃতাকে অনেকভাবে অপমান করে পুরো ক্লাসের সামনে। ক্লাসের সবাই নিমৃতাকে নিয়ে হাসাহাসি করতে থাকে এবং সবাই কানাঘেঁষা করতে থাকে যে নিমৃতা আসলে একটি লেসবিয়ান। নিমৃতা সেখানে অনেক অপমানিত হয়। নিমৃতা একদিকে ক্যাম্পাসের এক পাশে বসে কান্না করছিল, অন্যদিকে ঋষি ডিম্পলের হয়ে চেয়ার্স করতে করতে সবাইকে চিটকুট বিলি করছিল। এরপরে ম্যাচের সময় চলে আসে। হর্ষের দাদির সাথে খারাপ ব্যবহারের জন্য সে আনমোলকে সাপোর্ট না করে ডিম্পলকে সাপোর্ট করে। আমরা দেখি ম্যাচ শুরু হওয়ার এক পর্যায়ে ঋষি বাইরে আসে এবং নম্রিতাকে কান্না করতে দেখে। ঋষি যখন জিজ্ঞেস করে, নম্রিতা বলে, তুমি আমার সব কিছু শেষ করে দিয়েছো ঋষি। পুরো ক্লাসে সেলিনা চেঁচিয়ে চেঁচিয়ে আমার এসব কথা বলেছে। কাল হয়তো পুরো কলেজ জেনে যাবে, পরশু হয়তো আমার বাবাও জেনে যাবে। আমার জীবনটি শেষ হয়ে গেল। আমাকে সবাই দেখে হাসাহাসি করছে। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। ঋষি তখন নিমৃতাকে সরি বলতে যায়, কিন্তু নিমৃতা বলে, এই সব কিছু তো তোমার জন্য হয়েছে। তুমি একটি মেয়েকে পটাতে গিয়ে আমাদের সিক্রেট বলে দিয়েছো। ঋষি, তুমি তো আমার ফ্যামিলি ছিলে। আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম। তুমি তো আমার কাছ থেকে আমার ফ্যামিলি কেড়ে নিয়েছো। তুমি কিভাবে পারলা 2 দিনের একটা মেয়ে আসে তাকে গিয়ে আমার 14 বছরের সিক্রেট বলতে? তুমি আজকে আমার কাছ থেকে আমার পরিবার কেড়ে নিয়েছো। আমার পক্ষে তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখা আর সম্ভব নয়। বেস্ট অফ লাক তোমার লাভ লাইফ। ডিম্পলের সাথে ভালো থেকো। ঋষি এখানে অনেক কষ্ট পায় এবং রেগে যায়। অন্যদিকে ম্যাচে ডিম্পল জিতে যায় আনমোলকে হারিয়ে। ডিম্পল সেখানে অনেক খুশি হচ্ছিল। এর মধ্যে সিড আসে এবং ডিম্পলকে একটি অ্যাপ দেখায়। তার কাছে এই অ্যাপটি পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে। এই অ্যাপটির নাম আনসোশ্যাল। এটি ডিম্পলের অ্যাপ অ্যান্টি সোশ্যালের মতোই। ডিম্পল দেখে এই অ্যাপটি তারই অ্যাপ। ডিম্পল এখানে অনেক শকড হয়ে যায় এবং কষ্ট পায়, বলে কি এটা তো আমারই অ্যাপ, কীভাবে হলো? সিড বলে, আমি জানি না, হয়তো কেউ অ্যাপ লিক করে দিয়েছে। আমাকে কনফার্মেশনের জন্য ওই কোম্পানি থেকে এই অ্যাপটি পাঠানো হয়েছে। ডিম্পল সেখানে ভেঙে পড়ে, তার অ্যাপটিকে চুরি হয়ে গেল। এর মধ্যেই সেখানে ঋষি আসে। সে ঋষিকে বলতে যাচ্ছিল যে তার অ্যাপের এই সমস্যা। ঋষি অনেক রেগে যায়, বলে, তোমার কাছে অ্যাপ ছাড়া আর কিছু নাই? মেশিন, অ্যাপ এইসব ছাড়া কি তুমি বাস্তবে আশেপাশে তোমার কে আছে এসব কিছু ম্যাটার করে না? তুমি কীভাবে পারলে নিমৃতার সত্যটি সবাইকে বলে দিতে? তখন ডিম্পল রাগ হয়ে বলে, ও আমি নিমৃতার কথা বলেছি বলে তুমি আবার অ্যাপ চুরি করেছো? তখন ঋষি অনেক রাগ হয়ে যায় এবং বলে, তুমি কেমন মানুষ? মানুষের ফিলিংস কোনো কিছু তোমার কাছে ম্যাটার করে না? তোমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে আর তুমি এখানে অ্যাপ 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 করছো? তখন ডিম্পলে এখানে রেগে যায় এবং বলে, দোষ তো তোমার। তুমি কিসের জন্য আমাকে বলেছো? আসলে তুমি বিশ্বাস করার যোগ্যই না। প্রথমে নিজের ফ্যামিলি নিয়ে বিশ্বাস করেছো, এখন আবার নিমৃতার বিশ্বাস তুমি ভঙ্গ করেছো আমাকে বলে, আর আমাকে দোষারোপ করছো। তোমাকে কেউ বিশ্বাস করতে পারবে না। তখন ঋষি হার্ট হয়ে বলে যে ফ্যামিলিতে সবার প্রবলেম থাকে ডিম্পল, তাই বলে তোমাকে এইভাবে বলবে? তখন ডিম্পল বলে, সমস্যা সবারই থাকে, কিন্তু তোমার মতো সবাই মিথ্যা কথা বলে না। তোমার মিথ্যা কথার জন্যই তুমি কারো বিশ্বাসের যোগ্য না। তোমার মা ভাবে তুমি তোমার বাবার মতো না, কিন্তু আসলে তুমি একদম তোমার বাবার মতোই হয়েছো। এ কথাটি শুনে ঋষি অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। ডিম্পলের সেখানে খুব একা লাগছিল। সে কান্না করতে করতে ক্যাম্পাসের হস্টেলে আসে। সে অনেক ভেঙে পড়েছিল, কেউ তার পাশে ছিল না। এরই মধ্যে হর্ষ আসে তাকে কনসোল করতে। অন্যদিকে ঋষি ব্যাগটা গুছিয়ে নেয়, সেখান থেকে চলে যাবে। আর হর্ষ এদিকে ডিম্পলকে সান্ত্বনা দিতে থাকে। ঋষি এরপর ডিম্পলের কাছে একবার ফেরে যে ডিম্পলের সাথে লাস্ট একবার কথা বলবে। এরপরে কি হয় আমাদের দেখানো হয় না। অন্যদিকে ডিম্পলকে দেখানো হয় হর্ষ তাকে বলছে, ডিম্পল, আমি তোমার সাথ দিতে পারিনি, কিন্তু এই খারাপ সময় আমি তোমার সাথে আছি। আমরা যেভাবে হোক বের করবো কে এই অ্যাপ চুরি করেছে। আমরা এই নিয়ে দরকার হয় কেস করব। এসব না করেও আমরা নতুন অ্যাপ বানাবো। তুমি একদমই কষ্ট পেও না, আমরা সব কিছু দরকার হয় নতুন থেকে শুরু করব। সে ডিম্পলকে অনেক কনসোল করছিল। ডিম্পলের এই টাইম ভাবে কেউ তার পাশে নেই একমাত্র হর্ষ ছাড়া। সে অনেক বেশি ইমোশনাল হয়ে হর্ষকে কিস করে ফেলে। এরপর আমরা দেখি সিট এবং ডিম্পলের আইডল নন্দিনী আসলে এক্স হাজব্যান্ড ওয়াইফ। তাদের মধ্যে আগে সম্পর্ক ছিল। এখানে একটি লোক বলে, ঋষি আর ডিম্পলকে দেখে আমার তোমার আর নন্দিনীর কথা মনে পড়ে যায়। এরই মাধ্যমে সিজন 1 শেষ হয়ে যায়। সিজন 2 এর শুরুতেই ডিম্পলকে দেখানো হয় যে গতকালের সবগুলো ব্যাপার নিয়ে খুবই ডিস্টার্ব ছিল। সে ঋষির সাথে যে ব্যবহার করেছিল, হর্ষকে কিস করেছিল এবং তার অ্যাপ যে চুরি হয়ে গেছে, এই সব কিছু নিয়েই সে খুবই ডিস্টার্ব ছিল। সে চাচ্ছিল কোনোভাবে তার লাইফের আগের দিনটি ইরেজ হয়ে যাক।
সে ঋষির ব্যবহারের জন্য খুবই কষ্ট পাচ্ছিল এবং সে যে ঋষির সাথে বাজে ব্যবহার করেছে সেটা সে বুঝতে পারছিল। সে ঋষিকে সরি বলতে যাচ্ছিল এবং কল দিতে যাচ্ছিল, তাও সে কেটে দেয়। এর মাধ্যমে সেখানে সেলিনা আসে। সেলিনা এসে তাকে বলে ক্লাসে যেতে। তখন সে সেলিনাকে জিজ্ঞেস করে, তুমি কেন নিমৃতের ব্যাপারে সবাইকে জানিয়ে দিয়েছো? নিমৃতের জীবনটাই তো শেষ হয়ে গেল। সেলিনার এসব শুনে বিন্দুমাত্র অপরাধবোধ হচ্ছিল না। সে উল্টো জোর গলায় বলে যে ও আমার সাথে চিপাচিপি করবে, এগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। ডিম্পল হার্ষের সাথে কিস করা নিয়ে অনেক বেশি এম্বারেস ফিল করছিল। সে ভাবছিল কিভাবে সে হার্ষের ফেস অফ হবে। তখনই দেখা যায় হার্ষ ডিম্পলের রুমে আসছিল। সে দরজা বন্ধ করে দেয় এবং হার্ষকে সেখান থেকে চলে যেতে বলে। হার্ষ তাকে কনসোল করছিল যে না, কিস খুবই নর্মাল, আহামরি আমাদের মাঝে কিছু হয়নি, তুমি ইমোশনাল ছিলে, আমি বুঝতে পেরেছি, এটা কোনোই ব্যাপার নেই। সে ডিম্পলকে একটা পর্যায়ে বোঝায়। সে বলে তোমার আমার মধ্যে যা হয়েছে তা আমরা দুজন বাদে আর কেউ জানবে না। সে হার্ষ সেখান থেকে বের হয়ে যায়। ডিম্পল তৈরি হয়ে ক্লাসের জন্য বের হয়, কিন্তু তখনই দেখা হয় আনমোল ও তার ফ্রেন্ডরা ডিম্পলকে নিয়ে হাসাহাসি করছিল। তারা ঋষিকে নিয়েও বাজে কথা বলছিল এবং হার্ষকে নিয়েও, যে একদিনে দুজনকে কিস করে, ওর জন্য কিসিং বুথ হলো, যে একজন এসে এসে ওকে কিস করে যাবে, দিনের বেলায় ঋষি, রাতের বেলা হার্ষ, এরকম অনেক বাজে বাজে কথা। আসলে তারা ডিম্পলকে কিস করার সময় দেখে নিয়েছিল। ডিম্পল এসব নিয়ে খুবই এম্বারেস ফিল হয়। হার্ষ তাকে সান্ত্বনা দিতে আসে, তো ডিম্পল সেখান থেকে চলে যায়। ডিম্পলের এক ফ্রেন্ড তখন আনমোলকে বলে, তুমি তো গেমে হেরে গিয়েছো, এখন কি তুমি অ্যাকাউন্ট ডিলিট করেছো, সবাইকে সরি বলেছো? তখন আনমোল তাকে মারতে যায়। তাকে মারছিল, এরই মধ্যে সিড চলে আসে এবং আনমোলকে ক্লাস থেকে বের করে দেয় আর বলে যে তোমার পানিশমেন্ট পেতে হবে। সিড এসে ডিম্পলকে সেই কোম্পানির ঠিকানা দেয়, যেই কোম্পানি থেকে তার এই অ্যাপটি লঞ্চ করা হচ্ছে। এরপর সেলিনাকে দেখানো হয় যে নিমৃতাকে নিয়ে টেনশন করছিল। তখনই সিজন 2 এর প্রথমবারের জন্য ঋষিকে দেখানো হয়। ঋষির দাদির জন্মদিন উপলক্ষে তার বাসায় ফাংশন ছিল। তার মাও এসেছিল এবং তার বাবাও এসেছিল। তাদের দুজনের ডিভোর্স থাকলেও তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল। এরপর সেখানে নিমৃতা ও তার ফ্যামিলিও আসে, কিন্তু নিমৃতা কোনোভাবেই ঋষির সাথে কথা বলছিল না। নিমৃতার বাবা বলে, দেখো তো নিমৃতার কি হয়েছে, সে অনেক আপসেট দেখাচ্ছে। ঋষি বারবার নিমৃতার সাথে কথা বলতে যায়, কিন্তু নিমৃতা ঋষির সাথে কোনো রকম কথা বলে না। এরই মধ্যে কেক কাটবে, তখনই নিমৃতার বাবার সাথে ঋষির বাবা কথা বলছিল লেসবিয়ান নিয়ে ব্যাপারে। আসলে ঋষির বাবা হয়তো জেনে গিয়েছে, সেই নিয়ে কথা বলতে যাচ্ছিল। তখনই ঋষি মাঝে কথা কেটে বলে যে আসো আমরা কেক কাটি। নিমৃতা তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল। আশিস যখন কেক আনতে যাবে, তখনই ঋষি ও আশিসের মার ফোনে একটি কল আসে। সেই কলটি সাউন্ড বক্সের সাথে লিঙ্ক দেওয়া ছিল, এজন্য সবাই সেই কথা শুনতে পাচ্ছিল। তার মা বলছিল যে এখন না, পরে কথা বলবো, কিন্তু সেই অপর পাশের লোকটি বলছিল তুমি বাসায় কবে বিয়ের কথা বলবে। তার মানে এখানে আমরা বুঝতে পারি ঋষির মার বয়ফ্রেন্ড আছে এবং তারা জলদি বিয়ে করতে যাচ্ছে। এই ব্যাপারটা শুনে আশিস অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর চলে যায়। ঋষির বাবা ঋষির মাকে কংগ্রাচুলেশন বলে এবং ঋষিও ব্যাপারটি খুবই ভালোভাবে মেনে নেয়। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, ঋষি তার বাবাকে একদমই পছন্দ করে না। তার বাবা ড্রিঙ্ক করতো এবং এমনভাবে থাকতো যে তার কোনো কিছুতে কিছু যায় আসে না। এরপর ডিম্পলকে দেখানো হয় যে হার্ষকে নিয়ে সেই কোম্পানিতে গিয়েছে, সেই কোম্পানির ওনারের সাথে কথা বলতে। সেই কোম্পানির ওনারকে অনেক রিকোয়েস্ট করে যে আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার কোনো প্রফিট লাগবে না, আমার অ্যাপও ফেরত লাগবে না, আপনি অ্যাপ লঞ্চ করুন, শুধু আমাকে একটু ক্রেডিট দিন। কিন্তু অ্যাপের ওনার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আমাদের দেখানো হয় সিমরানকে। সিমরান ফেসবুক বা ইনস্টাগ্রাম লাইভে যেয়ে তার ফ্যানদের সাথে কথা বলছিল। তখন তার একটি ফ্যান কমেন্ট করে যে আমি আমার বডি নিয়ে স্যাটিসফাইড না, এজন্য আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যালও হতে পারি না। সে আমাকে টাচ করলেই মনে হয় সে হয়তো বুঝে যাবে যে আমি একটু মোটা। এ কথাটা শুনে সিমরান একটু থমকে যায়। সে আসলে এই কারণেই তার বয়ফ্রেন্ড থেকে দূরে থাকে। সে নিজেকে তার সাথে মিলাতে পারছিল। সে সেখানে অনেক বেশি হতভম্ব হয়ে যায় আর এমন অ্যাক্টিং করে যে সেখানে নেট খারাপ। আসলে সিমরানের তার কাছে কোনো জবাবই ছিল না। সে তখন লাইভটি কেটে দেয়। তখন আমরা এখানে ফ্ল্যাশব্যাকে দেখি সিমরানেরও মাঝে মাঝে মনে হয় সে অনেক মোটা হয়ে গেছে, তার ওজন বেড়ে গেছে। সে ভাবে ক্রিস হয়তো এজন্য তাকে পছন্দ করবে না, তাকে ছেড়ে যাবে। এই ভয়ে সে ক্রিসের সাথে ক্লোজ হতে যেত না।
এরপর আমরা সিটকে দেখে আনমোলের সাথে কথা বলছিল। সে আনমোলকে একটি অ্যাসাইনমেন্ট দেয় তার পানিশমেন্ট হিসেবে। অ্যাসাইনমেন্টে কি সেটা দেখানো হয় না, কিন্তু আনমোল সেটা কোনোভাবেই করতে চাচ্ছিল না। তখন সিট বলে, তুমি যেহেতু আমার এক স্টুডেন্টকে মেরেছো, হয় তুমি এই কোর্স থেকে বের হয়ে যাবে, না হয় তুমি অ্যাসাইনমেন্ট পুরো করবে। এরপর দেখানো হয় সিমরান ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছে #কাপল গোলস লিখে তার আর ক্রিসের ছবি। সে সবার সামনে অনেক পারফেক্ট কাপল সাজত, কিন্তু বাস্তবে ছিল ভিন্ন রূপ। ক্রিস একটি ডেটিং অ্যাপ খোলে এবং একটি মেয়ের সাথে ডেটে যাওয়ার প্ল্যানও করে নেয়। এরপর সিড ক্লাসে এসে ঋষির নাম্বার চায় সবার কাছে। তখন একটি ছেলে ঋষির নাম্বার দেয়। অন্যদিকে ঋষিকে দেখানো হয় তার মার বিয়ে প্রোগ্রাম চলছে, অর্থাৎ অবশেষে তার মা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করছে। তখন ঋষি তার মার জন্য একটি সুন্দর অ্যানিমেশন ভিডিও বানায়, যেটা দেখে তার হবু সৎ বাবা এসে বলে যে তোমার অ্যানিমেশন তো অনেক সুন্দর, তুমি এটা প্রফেশনালি কেন করছো না? তখন ঋষি বলে, এটা তো আমার হবি, প্রফেশন না। তখন তার বাবা বলে যে আমিও একটা টাইম ফটোগ্রাফি হবি হিসাবেই নিতাম, এখন দেখো আমি কতটা সাকসেসফুল। এরই মধ্যে সিড ঋষিকে কল দিয়ে কলেজে আসতে বলে। তখন ঋষি বলে যে সে কলেজে আর কখনো যাবে না। তখন সিড একটি নিউজ জানায়, তার এবং নিমৃতার অ্যানিমেশন এত সুন্দর হয়েছে যে একটি কোম্পানি যাচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে। এখানে তারা তাদের অ্যানিমেশন ইমপ্রুভও করার সুযোগ পাবে, আর এটা তাদের কেরিয়ারের জন্য অনেক ভালো হবে। সেখানে ঋষি না করে দিলেও তখন সিড বলে, এটা তোমার একার ডিসিশন না, এতে নিমৃতার কেরিয়ারও যুক্ত আছে। তাই সে সেখানে ভাবার জন্য বলে ফোন রেখে দেয়। এরপর আমরা দেখি ক্লাসে সিড ডিম্পলকে জিজ্ঞেস করছে, তুমি কি কোনো নতুন অ্যাপ আইডিয়া বের করেছো? কিন্তু ডিম্পল কোনোভাবে তার আগের অ্যাপের থেকেই মাথা থেকে বের করতে পারছিল না। তখন ডিম্পল যখন তাকে না বলে, তখন বলে, আর 2 মাস আছে, সবাই তার অ্যাপ রেডি করছে, তুমি যদি কোনো নতুন অ্যাপ আইডিয়া নাই বের করতে পারো আর এই 2 মাসে সব কিছু কমপ্লিট নাই করতে পারো, তাহলে তোমার বাবা মার 1.5 লাখ টাকা তো পানিতে যাবেই, সেই সাথে সাথে তোমাকে কোনো সার্টিফিকেটও দেওয়া হবে না। এটা শুনে ডিম্পল অনেক বেশি প্যানিক অ্যাটাক করতে থাকে। তারপর সেখানে হর্ষ তাকে সামলাতে যায়। হর্ষ সবসময় ডিম্পলের খারাপ টাইমে তার সাইডে থাকার চেষ্টা করছিল। এরপর আমাদের এখানে ঋষিকে দেখানো হয়। ঋষির সেখানে একটি মেয়ে ছবি তুলছিল। যখন ঋষি তাকে গিয়ে জিজ্ঞেস করে, তখন এখানে আমরা জানতে পারি তার হবু সৎ বাবার ইন্টার্ন হচ্ছে এই মেয়েটি, এর নাম সানি। ঋষি এর সাথে অনেক সুন্দর করে কথা বলে। আমরা বুঝতে পারি ঋষি এই মেয়েটার সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল করছিল। এরপর সেখানে নিমৃতার মা ঋষিকে কল দিয়ে তাদের বাসায় আসতে বলে। ঋষি যখন সেখানে যায়, সে জানতে পারে নিমৃতার বাসায় তার লেসবিয়ান হওয়ার ব্যাপারটি জানাজানি হয়ে গেছে। তার বাবা তার সাথে অনেক বাজে ব্যবহার করছিল আর বলছিল আমার মান সম্মান কোথাও থাকলো না, এসব করে বলে এরকম অনেক কিছু। ঋষি ব্যাপারটা সামলানোর জন্য মিথ্যা কথা বলে যে নিমৃতা এরকম হতেই পারে না, কারণ ওর সাথে আমার রিলেশনশিপ আছে, আমরা আপনার ভয়ে এটা বলতে পারছিলাম না। তখন তার বাবা এটা জেনে অনেক খুশি হয়ে যায় আর বলে, তোমরা কলেজে কেন যাচ্ছ না, একসাথে যাও, টাইম স্পেন্ড করো। নিমৃতা তখন ঋষির উপর অনেক যেতে চায়, বলে তুমি নিজেকে কি ভাবো, দেবতা? তোমার মার বিয়ে করছো, আমার প্রবলেম সলভ করছো, কে বলেছে এরকম আমার প্রবলেম সলভ করতে? একটা মিথ্যে ডাকতে এখন 10টা মিথ্যা বলা লাগবে, তুমি আমার জীবনটা নষ্টই করে দিয়েছো, যাই করো না কেন কোনোভাবে সেটা শুধরাবে না। ঋষি তখন তাকে নিমৃতাকে সেই কন্ট্যাক্টের ব্যাপারে বলে যে তাদের অ্যানিমেশনের জন্য তাদের এখন সেখানে গিয়ে ক্লাস করা উচিত। নিমৃতা এই ব্যাপারটায় রাজি হয়ে যায়। হর্ষকে দেখি সে ডিম্পলকে একটি অ্যাপের আইডিয়া দেয় মিউজিক নিয়ে, এবং হর্ষ এবং ডিম্পল এই মিউজিক নিয়ে কাজ করার জন্য একসাথে অনেকটা সময় কাটায়। পরদিন সে এবং ঋষি ক্যাম্পাসে যায়। ক্যাম্পাসে গেলেই আনমোল হর্ষ এবং ডিম্পলের ব্যাপারটা নিয়ে ঋষিকে বলে দেয় আর টন্ট মারে। ঋষি তাকিয়ে দেখে হর্ষ ও ডিম্পল একসাথেই বসা ছিল। ডিম্পলের তখন অনেক বেশি কষ্ট হচ্ছিল, সে চাচ্ছিল ঋষির সাথে সব ঠিক করতে। সে মনে মনে প্রে করছিল যে কোনোভাবে যদি সবকিছু আবার নতুন করে শুরু করা যেত, একদম প্রথম দিনের মতো। তখনই ঋষি সেখান থেকে রেগে যায় আর কফি ডিম্পলের উপর ছুঁড়ে মেরে যায়, ঠিক প্রথম দিনের মতোই। এরই সাথে এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে দেখি ওয়াশরুমে নিমৃতকে মেয়েগুলা অনেক টন্ট মেরে মেরে অপমান করে করে কথা বলছিল। তারা সেখান থেকে যখন চলে যায়, নিমৃতা কান্না করতে থাকে। আর অন্যদিকে দেখি একটি ওয়াশরুমে সেলিনা বসে বসে সব কিছু শুনছিল, কিন্তু তবুও তার গিল্টি ফিল হচ্ছিল না, তার মনে হচ্ছিল দোষ সব নিমৃতার। নিমৃতা সেখান থেকে যখন বাইরে আসে, একটি মেয়ের সাথে ধাক্কা খায়। সেই মেয়েটি
নিমৃতার সাথে অনেক ভালোভাবে কথা বলে, আর নিমৃতারও তাকে অনেক ভালো লাগে। সে যখন পিছন দিকে তাকায় তখন দেখে সেলিনা ওয়াশরুম থেকে বের হচ্ছিল, অর্থাৎ সেলিনা যে ভিতর থেকে সব কিছু শুনছিল সেটা সে বুঝতে পারে। এর মধ্যেই সেখানে একটি মহিলা এবং এসে তাকে বলে, তুমি এখনও ফিস জমা করনি, কোর্সের প্রায় আর 1 মাস আছে, কিন্তু তুমি অর্ধেক টাকাও জমা করেনি, জলদি টাকাগুলো জমা করে দিও। পর ডিম্পলকে দেখানো হয় যে ঋষির সাথে কথা বলতে চায়, কিন্তু ঋষি ডিম্পলকে ইগনোর করে। তখনই ঋষিকে সানি কল দেয় এবং বলে তার মার একটি ভিডিও বানানোর জন্য তার ভয়েস ক্লিপ লাগবে। এরপর ডিম্পল সেখানে তার মিউজিক অ্যাপের আইডিয়া দেয়। তখন সিড বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এগুলো কোডিং করার জন্য তুমি এখন একদমই সময় পাবে না। ডিম্পল তখন বলে, আমি যদি বের করি অ্যান্টি সোর্স কে লিক করছি তাহলে কি কিছু করতে পারবো? তখন সিড রেগে বলে যে তুমি মুভ অন করো, এক অ্যাপের পিছনেই পড়ে আছো। এর মাধ্যমে তখন সেই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর নাম আয়েশা। সে স্টুডেন্টদের বানানো অ্যাপের বেটা চেক করবে এবং সিলেক্ট করবে কে ইন্টার্নশিপটি পাবে। এখানে সিমরান আর ক্রিশকে কিছু কথা বলতে দেখি। সিমরান বলে কেউ আনমোলের সাথে পারবে না। এখানে আনমোলকে সিমরান কিছু বলতে যাচ্ছিল, তখন ক্রিশ মানা করে যে না, ওকে কিছু বলো না। এখানে কোন ব্যাপার নিয়ে কথা হচ্ছে সেটা আমাদের এখানে ক্লিয়ার করা হয় না। ক্লাসে আয়েশা সবাইকে বলে 10 দিনের মধ্যে একটি টেক ফেস্টিভ্যাল হবে, সেখানে সবাইকে যাওয়ার জন্য সে ইনভিটেশন দেয়। সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন আনমোল ডিম্পলকে টন্ট মেরে এবং নিমৃতকে টন্ট মেরে কথা বলে। তখন আয়েশা আনমোলকে উচিত জবাব দেয়। এরপরে আমরা দেখি হার্ষ ও ডিম্পল মিলে ওয়াইফাই হ্যাক করে এই ওয়াইফাইয়ের সাথে রিলেটেড যত কম্পিউটার ফোন আছে সব কিছুর অ্যাক্সেস নিয়ে নেয়, যাতে তারা বের করতে পারে যে কে আসলে তাদের অ্যাপটি লিক করেছে। অন্যদিকে আমরা ঋষিকে দেখি, সেও চেষ্টা করছে ডিম্পলের অ্যাপকে চুরি করেছে সেটা বের করার। সে সেই কোম্পানির একজন কর্মকর্তাকে ডেকে জিজ্ঞাসা করে। সেই কর্মকর্তা একটি ইনভলভ দেখিয়ে বলে এখানে কোনো নাম ছিল না, এখানে পেনড্রাইভটি দিয়ে আমাদের সব ইনফরমেশন এবং সেই অ্যাপটি দেওয়া হয়েছিল, আর বিনিময়ে অনেক কম টাকা চেয়েছিল, এজন্যই আমরা রাজি হয়ে গেছিলাম। এরপর ঋষি সেই এনভেলপটি নিয়ে চলে আসে। এরপর আমরা দেখি ক্রিশ সিমরানকে একটি 0 সাইজের ড্রেস গিফট করেছে। সিমরান দেখায় অনেক খুশি হয়ে যায়, কিন্তু সিমরান টেনশনে পড়ে যায়, কারণ সে তো এত চিকন নয়, সে ড্রেসটিতে কিভাবে ফিট আসবে এটা ভেবেই। এরপর আমরা আনমোলের পানিশমেন্ট দেখি। আনমোলকে আসলে সিড এই পানিশমেন্ট দিয়েছে যে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে সেশন নেবে। আনমোল সেখানে যায়, কিন্তু তার ডক্টরের সাথে খুবই বাজে ব্যবহার করে। এরপর আমাদের ডিম্পলকে দেখানো হয়। ডিম্পল ঋষিকে অনলাইনে দেখে টেক্সট করতে চায়, কিন্তু সে টেক্সট করতে গিয়েও আবার সেটা মুছে ফেলে। সে অনেক বেশি মন খারাপ করেছিল। অন্যদিকে আমাদের সেলিনাকে দেখানো হয়। সেলিনাও মনে মনে তার আর নিমৃতার ফ্রেন্ডশিপ ভাঙার জন্য কষ্ট পাচ্ছিল। এরপর ডিম্পলের বাসা থেকে কল দেয় এবং আমরা জানতে পারি ডিম্পলের আজকে বার্থডে। এরপর আমরা ঋষিকে দেখি, সে আনমোল ও তার ফ্রেন্ডদের কাছে গিয়ে হ্যান্ডরাইটিং যাচ্ছে। সে এখানে বলে আমি আমার অ্যাপে নতুন একটি ফিচার্স অ্যাড করছি যেখানে কাপলদের ক্যাপাবিলিটি দেখানো হবে। এজন্য তার সবগুলো ফ্রেন্ডই সেখানে হ্যান্ডরাইটিং দিয়ে দেয়। আসলে ঋষি হ্যান্ডরাইটিংগুলো নিচ্ছিল সেই ইনভলভের সাথে ম্যাচ করতে, যে কে আসলে ওই ইনভলভটি ওই কোম্পানিকে পাঠিয়েছিল। এরপর আমাদের হার্ষ এবং ডিম্পলকে দেখানো হয়। তারা একটি রুমের বাইরে ওত পেতে থাকে। যখনই তারা সুযোগ পায় রুমের ভিতরে ঢুকে সেখানে সব কিছু চেক করতে থাকে। এর মধ্যেই ঋষি রুমে ঢোকে। আসলে এটি ঋষির রুমে ছিল। সে যখন হার্ষ ও ডিম্পলকে ল্যাপটপের সাথে দেখে তখন সে রাগ হয়ে সেখান থেকে চলে আসে। ডিম্পল ঋষির পিছে পিছে যায় এবং বলে সরি, আমি আসলে এখানে তোমার ইনভেস্টিগেশনের জন্য আসিনি, আমি তোমাকে সন্দেহ করছি না, আমি অন্য বাকি ছেলেদের জন্য। কথা শেষ করার আগেই ঋষি বলে ডিম্পল, তোমার কি মনে হয় আমি তোমার ইনভেস্টিগেশনের জন্য রাগ হয়েছে নাকি অন্য কিছু? এরই মধ্যে হার্ষ ডিম্পলের পাশে এসে দাঁড়ায় আর ঋষি রাগ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর সানি ঋষির ভিডিও করছিল, তাকে লাভ সম্পর্কে কিছু বলতে বলে। তখন ঋষি খুবই কষ্টদায়ক কথা বলছিল। তখন সানি বলে যে এটা তোমার মার বিয়ে, নাকি কোনো মুভির ট্রেলার। এরপর আমাদের দেখানো হয় হার্ষ এবং ডিম্পল ক্যান্টিনে বসেছিল। তারা আলোচনা করছিল
যে রাত্রেবেলা হার্ষের কোনো একটি রেস্টুরেন্টে গানের প্রোগ্রাম আছে। এটা শুনে ডিম্পল অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আয়শা নন্দিনীকে নিয়ে বলে সিটকে যে তোমার সাথে কি নন্দিনীর এখনো কথা হয়। তখন সিট কোনো জবাব দেয় না। এরপর আয়শা বলে নন্দিনী আমাকে একটি প্রজেক্টের অফার দিয়েছে। তখন সিট বলে যদি তুমি নিজের ইন্ডিপেন্ডেন্স, নিজের প্রাইভেসি এইসব পছন্দ না করো, নিজের সুখ শান্তি না চাও, তাহলে তুমি জয়েন করে নিতে পারো, যেমনটা এক্সট্রা সাধারণত বলে। সেলিনা সেখানে নিমৃতার সাথে কথা বলতে যায়, কিন্তু সে কথা বলতে পারে না। এর মধ্যেই নিমৃতা সেখান থেকে বের হয়ে আসে। এরপর আয়শা তার সাথে কথা বলতে আসে। তখন দেখি সেলিনা আয়শার প্রোফাইল চেক করছে। আয়শা ছোটো মোটো একটা ইনফ্লুয়েন্সার ছিল। সে প্রোফাইল থেকে সে জানতে পারে আয়শাও আসলে একজন লেসবিয়ান। সেলিনা নিমৃতার জন্য অনেক খারাপ লাগতো। সে চাইতো ফ্রেন্ডশিপ ঠিক হয়ে যাক। সে ওই মেয়ে দুটিকে বাথরুমে বন্ধ করে রাখে, যেই মেয়ে দুটি আগের দিন নিমৃতাকে বাজে কথা বলেছিল। এরপর আমরা ক্রিশকে দেখি সে অন্য একটি মেয়ের সাথে ফিজিক্যাল হচ্ছিল। রাতে হর্ষ এবং ডিম্পল সেই রেস্টুরেন্টের সামনে আসে যেটি ঋষির মার। আসলে এই রেস্টুরেন্টেই হর্ষের প্রোগ্রাম ছিল। ডিম্পল তখন বলে যে এটি ঋষির মার রেস্টুরেন্ট। তখন হর্ষ বলে তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারি। ডিম্পল বলে না, আজ তোমার অনেক বড় একটি দিন, আমরা এখান থেকে যাব না। আর ঋষির মার রেস্টুরেন্ট তার মানে তো এই না এখানে ঋষি আর ঋষির মা প্রতিদিন থাকবে। অন্যদিকে দেখি আসলে রেস্টুরেন্টের ভিতরে ঋষি ছিল এবং সানি ছিল। সেখানে সানি কিছু ভিডিও শ্যুট করছিল। এরপর ঋষির মনে পড়ে যে তা আজকে ডিম্পলের বার্থডে। সে ভাবছিল ডিম্পলকে উইশ করবে কি না, তারই মধ্যে সে সামনে দেখে ডিম্পলকে। তার পিছ পিছ হর্ষ এসে যায়। সেখানে সানি এসে ঋষিকে জিজ্ঞাসা করে এই যে কি সেই মেয়ে যে তোমাকে হার্ট করেছে। ঋষির এক্সপ্রেশনে সে বুঝে যায় যে এই যেই সেই মেয়ে। তখন সে ঋষিকে বলে চলো আমরা কাপলের মতো অ্যাক্টিং করি, কিন্তু ঋষি এতে একদমই রাজি হয় না। এরপরে সেখানে হর্ষের গান গাওয়ার পালা আসে। হর্ষ সেখানে পারফরমেন্স দিতে যায়। তখন ডিম্পল ঋষির কাছে আসে কথা বলতে, কিন্তু তারই মাঝে সানি এসে এমনভাবে প্রিটেন্ড করে যেন সে ঋষির গার্লফ্রেন্ড। ঋষিও তাতে সায় দেয়। এই দেখে ডিম্পল অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে। সে রুমে এসে দেখে সেলিনা তার জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছে। এরপর ডিম্পল সেলিনাকে বলে তুমি তো সিমরান আর ক্রিসের ভালো বন্ধু, তুমি তো আমার হেল্প করতে পারো তাদের ল্যাপটপ চেক করার জন্য। তখন সেলিনা বলে ঠিক আছে আমি তোমার হেল্প করব। এরপর সেলিনা ক্রিস এবং সিমরানের কাছে গিয়ে বলে ডিম্পল তোমাদের ল্যাপটপ চেক করতে যাচ্ছে, তোমরা সাবধানে থেকো। তখন সিমরান বলে তো চেক করলে তো তুমি ফাঁসবে, আমরা না। তখন সেলিনা বলে যে আমি এসব করতে চাইনি। তখন সিমরান বলে তাহলে কি শুধু টাকার জন্য করেছ? আসলে সেলিনার অনেক টাকার দরকার ছিল। এদিকে তার এই সিক্রেটে যাতে রিভিল না হয় যে সে মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে, তার জন্যই সে ডিম্পলের অ্যাপটি চুরি করে সিমরানকে দিয়েছে, আর তারাই সেই কোম্পানিকে সেটি বিক্রি করে দিয়েছে। এখানে অনেক বেশি খারাপ লাগে ডিম্পলের জন্য। ডিম্পল যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে, যাকে বিন্দুমাত্র সন্দেহ করে না, সেই আসলে ডিম্পলের এত বড় ক্ষতি করে দিল। এর পরের সিনে আমাদের দেখানো হয় ক্লাসরুমে। সিড ডিম্পলকে জিজ্ঞেস করে তুমি কি নতুন কোনো অ্যাপ নিয়ে ভেবেছ? তখন ক্রিস তাকে টন্টি মেরে বলে সে নিজের লাইফে ছেলেদের প্রবলেম সলভ করবে নাকি অ্যাপ নিয়ে ভাববে। তখন ডিম্পল বলে ছেলেদের কোনো ঝামেলা নেই, আমার জাস্ট একটা পার্টনারই আছে যাকে আমি বিশ্বাস করতে পারি। তখন ঋষি ডিম্পলকে টন্টি মেরে বলে যে আশা করি তোমার এই পার্টনার তোমার থেকে সিক্রেট বাঁচিয়ে রাখবে। তখন নিমৃতাও ঋষিকে টন্ট মেরে বলে হ্যাঁ, পার্টনারকে তো সিক্রেট বলাই উচিত না। এরপর সেখানে ক্রিস আবার ডিম্পল এবং হর্ষকে নিয়ে বাজে মিন করতে থাকে। তখন সিড সেখানে রাগ হয়ে যায় আর বলে তোমাদের ক্লাস বাদ দিয়ে এখানে একটা বক্সিং চ্যাম্পিয়নশিপ করে দিই, এরপর তোমরা ভিতর দিয়ে মারামারি করো। কয়েকদিন পরেই তোমাদের অ্যাপের লঞ্চ করার সময় হচ্ছে, আর এখন তোমরা এই নিয়ে মারামারি করছো। এরপর ক্লাস থেকে বের হওয়ার পর ডিম্পল ঋষির উপর রেগে যায়, বলে তুমি কি চাচ্ছ, কি শুরু করছো? তখন ঋষি বলে হ্যাঁ, ভুল তো আমি করেছি তাই না, র্যান্ডম কোনো ছেলেকে কিস করে বসেছি, সাইবার ক্রাইম করছি তাই না। তখন ডিম্পল ঋষির উপর অনেক রেগে যায়।
এর পরের ক্লাসে সিড সবাইকে বলে তোমাদের আজকের কাজ হচ্ছে একজন আরেকজনের অ্যাপের ভুল ত্রুটি খুঁজবে আর নিজেদের অ্যাপের ভুল ত্রুটিগুলো ঠিক করবে। যেহেতু ডিম্পলের তখনও কোনো অ্যাপ ছিল না, তাই তাকে সবাই বলছিল যাতে তার অ্যাপটি চেক করে দেয়। আর এই ফাঁকে সবার ল্যাপটপে ডিম্পল চেক করছিল যে কেউ তার অ্যাপটি চুরি করেছে কি না। এর মধ্যেই ঋষি এবং নিমৃতার অ্যাপের একটি ফিচার ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কতটুকু ক্যাপেবল তার টেস্ট করার। সেখানে ক্রিশ এবং সিমরান যায়, তাদের ম্যাচ মাত্র 7% হয়। তখন ক্রিশ বলে তোর এটা একটি ঘাটিয়া অ্যাপ, এটা চলবে না। তখন ঋষি বলে আমার অ্যাপ নিয়ে চিন্তা ভাবনা না করে তোমরা নিজেদের রিলেশনের প্রবলেম সলভ করো। তখন সিমরানের মুখ কালো হয়ে যায়, কারণ সে নিজেও জানতো তাদের সম্পর্ক ঠিক নেই। এরপরে ডিম্পল, আনমোল এবং জিনাতের অ্যাপটি দেখছিল। সেখানে কিছু প্রবলেম থাকলে ডিম্পল বলছিল এগুলো ঠিক করতে। তখন সেখানে আনমোল এসে বলে আগে তুই নিজের অ্যাপ তো বানা, তারপর তুই আমার অ্যাপের ভুল ত্রুটি দেখতে আসিস। তখন ডিম্পল এমনভাবে ঠেস মেরে কথা বলে যেন আনমোল তার অ্যাপটি চুরি করেছে। তখন আনমোল বলে তোর কি মনে হয় তোর ওই ঘাটিয়া অ্যাপ আমি চুরি করব? আসলে এই আনমোল এইসব নিয়ে কিছু জানতো না। সে আসলে এইসব 2 নম্বরই পথ কোনোভাবে অবলম্বন করতে চাইতো না। সে চাইতো যে যাই করবে সে সৎ পথে সবাইকে হারাবে। এরপর আমরা দেখি ঋষি এবং ডিম্পলের ম্যাচ 98% হয়েছে। এরপর হর্ষ ডিম্পলকে একটি ভালো অ্যাপ আইডিয়া দেয়, যেটা হচ্ছে একটি নোটিফিকেশন। আমাদের রোজ অনেক নোটিফিকেশন আছে, তো এই অ্যাপটি এমন অ্যাপ যেগুলো আমাদের প্রিয় মানুষদের মেসেজ যাতে অনেক দিন পিছিয়ে না পড়ে থাকিস তাই মনে করে দেবে যে তাদেরকে এখন মেসেজ করো। এরপর ডিম্পলকে দেখি সে রাতে ঋষিকে মেসেজ দিতে যাচ্ছিল, কিন্তু সে কিছু দেয় না। অন্যদিকে ঋষিও ডিম্পল আর তার বানানো ভিডিও দেখছিল, সে ডিম্পলকে মেসেজ দিতে গিয়েও যায় না। এরপর সেখানে সানি আসে এবং বলে সে ঋষির বাবার এই ভিডিও বানাবে তার ওয়াইফের নতুন বিয়ে নিয়ে সে কী বলবে, অর্থাৎ এক্স ওয়াইফের। তো সেখানে ঋষির বাবা অনেক সুন্দর করেই সেখানে তার ওয়াইফকে কংগ্রাচুলেশন জানায় এবং বেস্ট অফ লাক বলে। এরপর সানি ঋষির অনেক প্রশংসা করে। ঋষি আসলে তার ভাইকে নিয়ে চিন্তিত ছিল, সে চাচ্ছিল না তার ভাই তার বাবার মতো হোক। তখন সানি বলে যে না, তুমি তাকে তার মতো ছেড়ে দাও, সে ভুল করুক এবং নিজে থেকে শিখুক। তুমি কতদিন তাকে আগলে রাখবে? নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো, তুমি অ্যানিমেশন নিয়ে ভাবো। এবং সেখানে ঋষি অনেক বেটার ফিল করে সানির কথায়। এরপর ক্রিশ এবং সিমরান রোম্যান্স করতে থাকে। তখন আনমোল তাদের সেখানে একা ছেড়ে বাইরে চলে আসে। এখানে সিমরান চাচ্ছিল ক্রিশের সাথে ক্লোজ হতে, কিন্তু ক্রিশ কোনোভাবেই সিমরানের উপরে ইন্টারেস্ট দেখায় না। এতে সিমরান হার্ট হয়। আনমোল এরপর তার সাইকিয়াট্রিস্টের কাছে আসে। সে প্রথমবার তার সাইকিয়াট্রিস্টের সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু তার সাইকিয়াট্রিস্ট তাকে নানাভাবে প্রশ্ন করে যে তোমার গার্লফ্রেন্ড নেই, তোমার কি এতে খারাপ লাগে না? তুমি কেন কখনো কারো সাহায্য চাও না? তোমার আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, তুমি কারোর কাছে সাহায্য যাবে। এতে আনমোল আবার রেগে যায়। আনমোল আসলে নিজের অক্ষমতা নিয়ে অনেক বেশি ডিপ্রেসড ছিল, সে চাইতো না তার উপর কেউ সহানুভূতি দেখাক। এরপর এখানে নিমৃতা এবং আয়শার মধ্যে কানেকশন ডেভেলপ দেখানো হয়। আয়শা বলে যে কতদিন আর এইভাবে থাকবে, এখন উচিত মানুষের তোমাকে অ্যাকসেপ্ট করা, তুমি কিভাবে। নিমৃতা এবং আয়শার মধ্যে ভালো একটি বন্ডিং শুরু হয়। অন্যদিকে জিনাত এবং সিডের মধ্যে ভালো বন্ডিং শুরু হতে থাকে। জিনাত সিডকে রান্না শেখার জন্য দাওয়াত দেয়। সিড সেখানে যায়ও এবং জিনাতের অনেক হেল্প করে আর নিজের হাতেই মাটন বিরিয়ানি রান্না করে, যেটি খেতে অনেক টেস্টি হয়। এরপর ডিম্পল নিমৃতার কাছে এসে সরি বলতে থাকে। নিমৃতা ডিম্পলকে মাফ করে দেয় আর তাদের অ্যাপ দেখাতে থাকে অ্যাপে কোনো প্রবলেম আছে নাকি। এর মধ্যে ঋষি আসে। ঋষি যেহেতু ডিম্পলের উপর অনেক রাগ হচ্ছিল, সে এখানে এসে ডিম্পলকে অনেক ছোট করে কথা বলতে থাকে। একটা পর্যায়ে বলে তুমি এসব না করে নিজের অ্যাপের দিক মন দাও, বাবা মার টাকা তো নষ্ট করছো আর নিজের ফেইলার হবে। এই কথাতে ডিম্পল অনেক বেশি কষ্ট হয়, সেখান থেকে চলে যেতে থাকে। নিমৃতা ঋষিকে বলে তুমি গিয়ে তার কাছে সরি বলো, তুমি কথাটি অনেক খারাপভাবে বলেছ। ঋষি ডিম্পলের পিছে পিছে যাচ্ছিল সরি বলতে, কিন্তু তখনই হর্ষ এসে ডিম্পলকে সামলাতে, আর ঋষি সেখানেই থেমে যায়। ডিম্পল প্যানিক অ্যাটাক করতে থাকে, কিন্তু হর্ষ তাকে অনেক সুন্দরভাবে সামলে নেয়। হর্ষ ডিম্পলের সব খারাপ সময় সাইডে থাকছিল। এরপর সিমরানকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডের দেওয়া ড্রেসটি ট্রাই করছিল,
কিন্তু তার ফিট আসছিল না, কারণ সে তার থেকে একটু বেশি হেলদি ছিল। তাই সে অনলাইনে চেক করতে থাকে কিভাবে 7 দিনের মধ্যে আরও বেশি চিকন হওয়া যায়। আর সেলিন আর নিমৃতার জন্য অনেক খারাপ লাগছিল। এরপর সে তার আশিসকে কল দিয়ে বলে যাতে তারা দুজন রিলেশন ঠিক করে নেয়। এদিকে ঋষি তার ল্যাপটপ অন করতেই ডিম্পল আর তার একটি অ্যানিমেশন দেখতে পায়। এটি দেখে তার ডিম্পলের কথা অনেক পড়ে আর তার অনুশোচনা হয় তাকে ডিম্পলকে এভাবে বলা উচিত হয়নি। সে ডিম্পলকে মেসেজ দিতে গিয়েও আর মেসেজ দেয় না। এর পরের দিন ক্লাসে ডিম্পল তার নতুন অ্যাপ আইডিয়া বলে, যেটা একটি নোটিফিকেশনের অ্যাপ যা নিজের ক্লোজ মানুষদের সাথে কথা বলার জন্য মনে করে দেবে। এই অ্যাপটি সিড অ্যাপ্রুভ করে দেয়। সেলিনা ও ক্রিস মাঠের মধ্যে ল্যাপটপে কাজ করছিল। এর মধ্যেই সিমরান আসে এবং ক্রিস সিমরানের সাথে চলে যায়। এই ফাঁকে ডিম্পল এবং হর্ষ আসে এবং তাদের ল্যাপটপ চেক করতে থাকে। আর সে সেলিনাকে বলে, তুমি যাও, ওদের গিয়ে আরও কিছুক্ষণ আটকে রাখো। সেলিনা চলে যায়। সেলিনা খুবই ভয় পায় এবং ক্রিস এবং সিমরানকে বলে যে ডিম্পল তো তোমাদের ল্যাপটপ চেক করছে, জলদি চলো। তখন ক্রিস বলে, আমাদের কি তোমার বোকা মনে হয়? আমি তো জানি ও আমার ল্যাপটপ চেক করবে, এজন্যই আমি আমার ল্যাপটপে কিছুই রাখিনি। এইসব কথাই পিছন থেকে আনমোল শুনে ফেলে এবং আনমোল অনেক বেশি কষ্ট পায়। আনমোল রেগে সবকিছু ভাঙচুর করতে থাকে। সে ক্রিসকে বলে, ভালো হয়েছে কোর্সটি কয়দিন পর শেষ হয়ে যাবে, এরপর তোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপই থাকবে না। তোর কি মনে হয় আমি নিজের যোগ্যতায় ডিম্পলকে হারাতে পারি না? আমি কখনো কখনো চিট করি না কোনো পরীক্ষায়। আমি সফলভাবেই নিজের যোগ্যতা প্রমাণ করে দেই। কিন্তু তুই আজ আমার বন্ধু হয়ে আমার পিঠে ছুরি মেরেছিস। কিভাবে পারলি আমার সাথে এই কাজটি করতে? এরপর আনমোল তার থেরাপিস্টের কাছে যায় এবং বলে, আজ থেকে আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আমি এখানে চুপ করে আসবো, সময়টি কাটাবো এবং চলে যাব। অন্যদিকে দেখানো হয় ডিম্পল এবং হর্ষ একটি ভালো সময় কাটাচ্ছিল। ডিম্পলের হর্ষের উপর ফিলিংস আসা শুরু করেছিল। সে হর্ষের কাঁধে মাথা রেখেছিল। এর মধ্যেই ঋষি তাকে মেসেজ দেয়, আর ইউ ওকে? ডিম্পল সেটা দেখেও কোনো উত্তর দেয় না। এদিকে সানি ঋষিকে ডেটে যাওয়ার জন্য বলে। তখন ঋষি জানায় যে তার কাছে সময় নেই, সে টেক ফেস্টে যাচ্ছে। তখন সানিও তার সাথে যেতে চায় এবং ঋষিও তাকে নিতে রাজি হয়ে যায়। পরদিন টেক ফেস্টে যাওয়ার জন্য আনমোল নিজে থেকে উঠতে যায়। তখন ক্রিস তাকে সাহায্য করতে গেলে আনমোল তাকে মানা করে দেয়। অন্যদিকে সিমরান 2 দিন ধরে কিছু খাচ্ছিল না। সে শুধু লেবুর পানি খাচ্ছিল যাতে সে চিকন হতে পারে। এরপর তারা যখন রওনা দিচ্ছিল তখন নিমৃতা এবং আয়শা একসাথে যায়। আয়শা বলে, যখন সবাই ভাবে আমরা আলাদাই, তাহলে চলো আলাদা যাই। এরপর জিনাত আর সিডো একসাথে যায়। জিনাত টেক ফেস্টটা কি জানতো না। সে যখন সিমরানকে জিজ্ঞাসা করে, সিমরান বলে যে এটা একটি কস্টিউম প্লে, তাকে কোনো একটি নায়িকার মতো সাজতে হবে। তারা এটা তাকে পচানোর আর অপমান করার জন্যই বলেছিল, যাতে সবার সামনে সে জোকারের মতো সেজে আসতে পারে। সেলিনা সেখানে অনেক সুন্দর করে সেজে আসে, যেটা দেখে ক্রিস তার দিক হাঁ হয়ে তাকিয়ে থাকে এবং সিমরান একটু জেলাসি ফিল করে। এরপর টেক ফেস্টে সবাই অনেক মজা করতে থাকে। তখন জিনাত একটি কস্টিউমে বের হয়। সিমরান ভিডিও করতে থাকে, ভাবে যে এটা নিয়ে সে মজা নেবে, কিন্তু দেখা যায় সবাই উল্টো জিনাতের সাথে সেলফি তুলতে আসে। এরপর সিড সবাইকে তাড়িয়ে দিয়ে নিজে তার সাথে সেলফি তোলে। আয়শা এবং নিমৃতা একটি গেম খেলতে যাচ্ছিল, কিন্তু সেখানে একজন এমন কাউকে লাগবে যে বলিউড সম্পর্কে অনেক কিছু জানে। তাই তারা সেখানে ঋষিকে নেয়। এর মাধ্যমে নিমৃতা এবং ঋষির ফ্রেন্ডশিপটা একটু ভালো হয়ে যায় আর তারা সেই শোটি জিতে যায়। এরপর ডিম্পলের আইডল নন্দিনী সেখানে সে স্পিচ দেয় যে সে একটি ইনস্টিটিউট খুলবে, সেখানে টেক বিষয়ে সব কিছু শেখাবে আর ভারতের সবচেয়ে বড় বড় 10টি ইউনিভার্সিটি থেকে 5 জন করে মোট 50 জন সেই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য চান্স পাবে। নন্দিনীর স্পিচ শেষে ডিম্পল তার পিছে পিছে যেতে থাকে একটু কথা বলার জন্য, কিন্তু নন্দিনী তাকে পাত্তা দেয় না। এদিকে আনমোল বলে, আমি জানি এখন তুই আবার তোর বাবা মার এফডি ভাঙবি, অনেক কষ্ট করে টাকা নিয়ে আবার এই ইনস্টিটিউটে ভর্তি হবি, কিন্তু এখানেও যেমন কিছু করতে পারিসনি সেইখানেও সে তেমন কিছুই করতে পারবি না। এটা শুনে ডিম্পল অনেক হার্ট হয় এবং সেখানে চলে যায় এবং হর্ষ তার পিছ পিছ চলে যায়। এরপর জিনাত আর সিট কথা বলছিল, তখনই নন্দিনী এসে সিটকে আলাদাভাবে নিয়ে যায় কথা বলার জন্য। এটা দেখে জিনাতের খারাপ লাগে, কারণ জিনাত মনে মনে সিটকে পছন্দ করা শুরু করেছিল। নন্দিনী তাকে বলে সে যে ইনস্টিটিউটটি খুলছে সেখানে যাতে সে টিচার হিসেবে আসে, তাহলে তারা ভারতের সবথেকে ভালো টেক ইনস্টিটিউট বানাতে পারবে এবং যে স্টুডেন্টগুলো থাকবে তাদের একটা সময় পর তার কোম্পানিতেই জব দিয়ে দেবে। তখন সির অনেক রাগ করে বলে, তুমি আসলে নিজের বিজনেস ছাড়া কিছুই বোঝো না। সে
সে নন্দিনীর অফারটি রিজেক্ট করে দেয়। আয়শা তখন এসে সেখান থেকে সিটকে নিয়ে যায়। সে সিটকে বলে, আমি তোমাকে আর ওই ট্রাকে যেতে দেব না, এখন তো নতুন ট্রাক শুরু হয়েছে। সে আসলে জিনাতকে টন্ট মেরেই সিটকে বলছে। এরপর সিডও আয়শা এবং নিমৃতাকে টন্ট মেরে বলে। এরপর হর্ষ ডিম্পলকে একটি গেম খেলার জন্য বলে, যেখানে একটি ডান্স কম্পিটিশন হচ্ছিল। ডিম্পল আর হর্ষ সেখানে গিয়ে দেখে তাদের অপোনেন্ট হচ্ছে ঋষি এবং সানি। এটা দেখে ডিম্পল একটু ঘাবড়ে যায়। এরপর ডান্স কম্পিটিশনে তারা দুপক্ষই ভালোভাবে পারফর্ম করছিল। লাস্ট স্টেজে তারা প্রায় সেম নম্বরে ছিল। তখন একটি টাস্ক দেয়, তাদের সবাইকে তাদের পার্টনারকে কিস করতে হবে, তাহলে তারা জিতে যাবে। তখন সানি ঋষিকে কিস করে, কিন্তু ডিম্পল হর্ষকে কিস করে না। এটা দেখে ডিম্পল অনেক কষ্ট পায় এবং সেখান থেকে বের হয়ে যায়। যেহেতু সিমরান অনেক দিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, তখন সে রোদে সহ্য করতে না পারে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। তখন অন্য কেউ না, জিনাত এসেই সিমরানকে বাঁচায়। ক্রিস পানিতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় নিজের ফোনটি সেলিনাকে দিয়ে যায়। আর সেলিনা তখন দেখে তার যে ডেটিং অ্যাপে মেয়েটির সাথে ফিজিক্যাল হয়েছিল সেই মেয়েটি তাকে টেক্সট করেছে। এটা দেখে ক্রিসের উপর সে অনেক রাগ হয়ে যায় এবং ক্রিসকে বলে এইসব। তখন ক্রিস সেলিনাকে বলে, আমাদের রিলেশন 1 বছর হয়ে গেল, কিন্তু সিমরান আজও কিস থেকে বেশি কিছু করতে দেয় নাই। আমারও তো কিছু নিড আছে, এজন্য আমি এরকম করেছি। সেলিনা এসব শুনে অনেক রাগ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় আয়শা নিমৃতাকে প্রপোজ করেছে। সে বলে, তুমি সময় নাও এবং ভেবে আমাকে উত্তর দিও। ডিম্পল আর হর্ষ কথা বলছিল, এর মধ্যেই তারা একটু ইমোশনাল হয়ে যায়। হর্ষ তার নিজের বানানো গান ডিম্পলকে শোনায়। এর মধ্যেই তাদের মধ্যে এমন একটি মোমেন্ট ক্রিয়েট হয়ে যায় যে হর্ষ ও ডিম্পল একে অপরকে কিস করে, কারণ ডিম্পল আর হর্ষ একে অপরকে পছন্দ করা শুরু করেছিল। তখন ডিম্পল বলে, তুমি যদি কিসটা আগেই করতে তাহলে হয়তো আমরা গেম জিতে যেতাম। এখান থেকে ডিম্পল আর হর্ষের রিলেশনশিপ শুরু হয়ে যায়। অন্যদিকে ঋষি আর সানিকে দেখানো হয়। সানি তখন ঋষিকে বলছিল যে আমি আসলেই তোমাকে পছন্দ করি, তুমি যদি চাও আমরা রিলেশনশিপ কন্টিনিউ করি। এই বলেই তারা দুজন কিস করে এবং তাদের রিলেশনশিপও শুরু হয়ে যায়। এর পরের দিন ঠিক করা হয় সবার কাছ থেকে তাদের ফোন এবং যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব নিয়ে নেওয়া হবে, যাতে তারা বাস্তবে সকল মানুষের সাথে কানেক্টেড হতে পারে। এই জন্য সকলের ফোন নিয়ে নেওয়া হয়। সিমরান, তার কাছে তো ইনস্টাগ্রাম মানে তার লাইফ ছিল, তার কাছ থেকেও তার ফোন নিয়ে নেওয়া হয়, কিন্তু সে চুরি করে আবারও সেই ফোনটি নিয়ে যায়। এদিকে সেলিনা ক্রিসকে বলছিল যে তুমি কি সেই মেয়েকে ছেড়েছো? ক্রিস তখন বলে যে সে ওই মেয়েকে ছেড়ে দিয়েছে, তার সাথে সেই মেয়ের এখন কোনো কানেকশন নাই। অন্যদিকে আমরা দেখি ঋষি এবং ডিম্পল দুজনেই একসাথে সিটের কাছে মোবাইল যেতে গিয়েছে, কিন্তু সিট দেয় না, উল্টো বলে ঋষির মার বিয়ে, তাই আমি তাকে ফোন দিচ্ছি না। ডিম্পল, তুমি কীভাবে ভাবো তোমাকে ফোন দেয়? এ কথাটা শুনে ডিম্পল বাইরে এসে ঋষিকে হুইশ করে। ডিম্পল ঋষিকে জিজ্ঞেস করে, তোমার মার আবার বিয়ে হচ্ছে, তোমার কেমন অনুভূতি হচ্ছে? ঋষি তখন বলছে, আমার মার জন্য আমি অনেক খুশি। ডিম্পল তখন বলে যে দেখা যাবে বিয়ের দিন যে তোমার কেমন ফিলিংস হয়। তাদের দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ডিংটা ভালো হতে থাকে। এরপর দেখানো হয় সিমরান সেই হোয়াইট ড্রেসটা পরে আর এবার তাকে ফিট হয়েও যায়। তার মানে সে অনেক চিকন হয়ে গেছে, সে অনেক বেশি খুশি হয় এবং সে ভাবতে থাকে তার বডি এখন পারফেক্ট, সে এখন ঋষির সাথে ফিজিক্যাল হতে পারে। সে অনেক খুশি হয় আর ভাবে আজ রাতেই সে ফিজিক্যাল হবে। এরপর দেখানো হয় আনমোলের সামনে একটি মেয়ে আসে, সেই মেয়ে যার সাথে ক্রিস ফিজিক্যাল হয়েছিল। সে আনমোলকে এসে ক্রিসের কথা জিজ্ঞাসা করে যে সে নাকি ক্রিসের গার্লফ্রেন্ড। এটা শুনে আনমোল অনেক বেশি শকড হয়ে যায়। এরপর দেখানো হয় সিমরান খুশি হয়ে রুমে আসে, কিন্তু সেখানে আনমোল আর সেই মেয়েটি ছিল এবং সিমরানকে সব কিছু বলে দেয়। সিমরান অনেক বেশি কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডিম্পল আর হর্ষ অনেক সুন্দর সময় কাটায়, কিন্তু হর্ষ তো কোর্স শেষেই চলে যাবে। আর হর্ষ একটি মিউজিক কোম্পানি থেকে অফার পায় যে সেখানে সে গিয়ে মিউজিক শিখতে পারবে। এদিকে ডিম্পল বলে, আমি তো ভুলেই যাই যে তুমি চলে যাবে, আমি তোমাকে অনেক মিস করবো। হর্ষ, তুমি কি আমাকে মনে রাখবে? হর্ষের ফিলিংস দ্বারা আমরা বুঝতে পারি হর্ষ আসলেই ডিম্পলকে অনেক বেশি পছন্দ করে। এরপর দেখি ঋষি আর সানিও নিজেদের মতো ভালো সময় কাটাচ্ছিল। ঋষি তার সৎ বাবার সাথে গল্ফ খেলতে যায়।
সেখানে তার আসল বাবা এসেও তাকে দেখে একটু অবাক হয়। সে ঋষিকে বলে, তোমার সৎ বাবা এখন এত পছন্দ, আমি এতদিন বলেছি আমার সাথে খেলতে আসো, তুমি আসোনি, এখন তোমার সৎ বাবার সাথে এসেছো। তখন ঋষি রেগে বলে, হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে আপনি আমার মার সাথে চিট করেছিলেন, আর যারপর মা আপনাকে ছেড়ে গিয়েছিল। এই জন্য আমি এখানে আর কোনোদিন আসতে চাই না। এক কথায় দুই কথায় তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এবং আশিসও তার বাবা বলে, তোমার মার বিয়েতে আমরা যাব না, তোমার যখন নতুন বাবা এত পছন্দ হয়েছে তুমি তোমার নতুন বাবার সাথেই দেখো। নিমৃতা এবং আয়েশাও ঘুরতে যায় বাইরে, তারা অনেক মজা করে, কিন্তু আসার সময় নিমৃতা সেলিনাকে দিয়ে দেখে ফেলে যে সে একটি ডেলিভারি গার্ল। সেলিনাও সেখানে নিমৃতাকে দেখে। আবার এদিকে আনমোল তার সাইকিয়াট্রিস্টের কাছে যায়। তার সাইকিয়াট্রিস্ট তাকে বলে, তুমি আসলে কার উপর রাগ, কখন কি রাগ করেছে সেটা মনে মনে আবার ভাবতে থাকো। আসলে আনমোল নিজের আগের আনমোলের উপরই রাগ, যে ড্রাঙ্ক করে গাড়ি চালাচ্ছিল এবং তার সাথে অ্যাক্সিডেন্ট ঘটে। সে রাগে একটা সময় কান্না করে দেয়। তখন সাইকিয়াট্রিস্ট বলে, তুমি আসলে এখন নিজেকে চিনতে পারবে, তোমার এখন নতুন সেশন দরকার। নতুন সেশন কি আমাদের পরে দেখানো হবে। এরপর ডিম্পল তার কাগজের ভিতরে দেখে ঋষির সেই একটি অ্যানিমেশন, যা দ্বারা সে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করেছিল। এটা দেখে ডিম্পলে একটু ইমোশনাল হয়ে যায়। এরপর ডিম্পল ছাদে যায়, সেখানে দেখে ঋষি। তারা নর্মালি অনেক কথা বলে, তাদের মধ্যে মোটামুটি একটি ভালো সম্পর্ক হয়। তখন ঋষি ডিম্পল এবং হার্ষকে তার মার বিয়েতে দাওয়াত দেয়। তখন ডিম্পলও সানি এবং ঋষির জন্য বেস্ট অফ লাক বলে। সিমরান অনেক ভাঙচুর করে এবং ক্রিশকে তার রুম থেকে বের হয়ে যেতে পারে। ক্রিশ সিমরানকে সামলাতে আসতে বলে। তখন সিমরান বলে, তুমি কি ভেবেছো তোমার যে চুল পড়ার অনেক সমস্যা আছে, তুমি মাথায় কি ইউজ করো এসব আমি জানি না? আমি জানি, কিন্তু আমি একদমই তোমাকে বুঝতে দিইনি যে আমি জানি। আমি সব সময় তোমাকে বিশ্বাস করেছি এবং তোমার সাথে একটি ভালো রিলেশন রাখার চেষ্টা করেছি। এসব শুনে ক্রিশও অনেক রেগে যায় এবং বলে, তুমি কি নিজে করো? তুমি তো সবসময় ফেক থাকো। কেন তুমি সেলিনার মতো চিল থাকতে পারো না, অন্য মেয়েদের মতো চিল করতে পারো না? তুমি শুধু একটা ফেক। আমি কতদিন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতাম, এই জন্যই আমি অন্য কারোর সাথে ইনভলভ হয়েছি। তুমি আসলে একটা অনেক ফেক একটা মেয়ে, যাও নিজের ফেকপানা নিয়েই থাকো। এই বলে সে সেখান থেকে চলে যায়। সিমরান অনেক বেশি কান্না করতে থাকে। অন্যদিকে ডিম্পল আর ঋষিও কোনো একটি অজানা কারণে কষ্ট পেতে থাকে। ঋষি এরপর ঠিক করে সে তার বাবা এবং ভাইকে মানাতে যাবে যাতে তারা বিয়েতে আসে। ঋষি সেই কাজটি করেও। এরপর আমাদের দেখানো হয় যে ডিম্পল এবং হর্ষ একই রুমে যে যার মতো কাজ করছিল। তখন হর্ষ এসে ডিম্পলকে বলে যে আমার একটি ভালো মিউজিক কোম্পানি থেকে অফার এসেছে। তখন ডিম্পল বলে, এখানে তো আহামরি তোমার কোনো কারণই নেই থাকার, তুমি সেখানে চলে যাও। তারা কথা বলতেছিল, এর মধ্যেই ডিম্পলের বাবা মা রুমে ঢুকে পড়ে। তারা হর্ষকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং ডিম্পলের মা হর্ষকে বসায় প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, যেমন ডিম্পলের সাথে তাকে বিয়েই দেবে এমনভাবে। তখন হর্ষ যখন বাইরে থাকে শুনে ডিম্পলের মা অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি ডিম্পলের বাবা মা আসলে ঋষির সৎ বাবা মার বিয়েতেই এসেছে। তারা বরপক্ষ থেকে দাওয়াত পেয়েছে, তাই ডিম্পলের জন্য তারা লেহেঙ্গাও নিয়ে এসেছে। ডিম্পল সেখানে হর্ষকেও আসতে বলে, কারণ সে একা সেখানে যেতে চাচ্ছিল না। আবার আশিসও সেখানে সেলিনাকে যেতে বলে। ঋষির মায়ের বিয়ের জন্য ঋষির সেই ভিডিওটি এখনো বানানো হয়নি। তারপর সে সেখানে ক্যামেরা নিয়ে রেডি হয়। তখন ঋষি বলে, ভালোবাসা একবার হয় এমন কোনো কথা নেই, মানুষ প্রেমে পড়ে, সেটা ভুলে যায়, মুভ অন করে এবং আবার প্রেমে পড়ে। কথাটি হচ্ছে, তুমি যতক্ষণ না সঠিক মানুষ পাচ্ছ ততক্ষণ তোমার ভালোবাসা চেঞ্জ হতেই পারে, এটা খুবই নর্মাল। এরপর সেখানে ঋষি এবং সানি একটু রোম্যান্স করে। অন্যদিকে দেখি নিমৃতা এবং সেলিনা নিমৃতার কাছে সবকিছুর জন্য মাফ চায় এবং বলে যে আমি যে একটি ডেলিভারি গার্ল এটা কাউকে বলো না। তখন নিমৃতা তাকে বলে, আমি না হয় বলবো না, কিন্তু তুমি নিজের সত্যটা অ্যাকসেপ্ট করতে শেখো। কতদিন লুকিয়ে চুকিয়ে রাখবে? তুমি যতদিন না নিজেকে অ্যাকসেপ্ট করতেছো, অন্য কেউ তোমাকে অ্যাকসেপ্ট করবে না। সেলিনা আর ক্রিশ ক্যান্টিনে থাকে। তখন সেখানে সিমরান আসে। সেলিনা ক্রিশের হাত ধরে বোঝাতে থাকে যাতে সে সিমরানের সাথে গিয়ে কথা বলে, কিন্তু সিমরান দূর থেকে ভাবে যে সেলিনা আর ক্রিশের মধ্যে কিছু আছে। তাই সিমরান সেখানে একটি অর্ডার করে যাতে সেই ডেলিভারিটা সেলিনা নিজে দিতে আসে এবং সেলিনা এখানে ভাবতে থাকে যে সে এখন কি করবে। তখন তার নিমৃতার কথা মনে পড়ে যে নিমৃতা তাকে বলেছিল যে যেভাবেই হোক নিজেকে যেমন আছো সেভাবেই অ্যাকসেপ্ট করো। সেলিনা অবশেষে ঠিক করে সে নিজের সত্যটা নিজেই সবার সামনে তুলে ধরবে। সে অনেক সুন্দরভাবে গেট আপ করে একদম চিল মুডে সেই খাবারটি নিয়ে
সিমরানের সামনে রাখে এবং সেখানে সবার সামনে একটি র্যাপের মাধ্যমে জানায় সে একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, সে নিজের খরচ নিজে চালায়, এটা নিয়ে সে প্রাউড ফিল করে, সে অন্যর কোনো টাকায় চলে না, সে একদিন নিজের অ্যাপ দ্বারা মিলিয়নিয়ার টাকা কামাবে, তাও নিজের যোগ্যতায়, বাপের টাকা উড়াবে না। সেখানে সবাই সেলিনাকে অনেক পছন্দ করে এবং হাততালি দেয়, সবাই সেলিনার অনেক প্রশংসা করে। এটা দেখে সিমরান ভিতর থেকে জ্বলে যায় এবং সিমরান সেলিনাকে বলে, তোমার তো অনেক সিক্রেট, একটা সিক্রেট সবার সামনে নিয়ে এসেছো, অন্যটা সিক্রেট তোমার বেস্ট ফ্রেন্ডকে যাও গিয়ে বলে দাও যে তুমি তার সাথে বেইমানি করেছো, তুমি তার ক্যারিয়ারটি ধ্বংস করেছো। সেলিনা তখন বোঝে যে তার আসলেই উচিত ডিম্পলকে গিয়ে সব কিছু বলে দেওয়া। সে তৈরি হয় বিয়েতে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা বিয়েতে দেখি ডিম্পল তার ফ্যামিলির সাথে গিয়েছে। তখন সানি এসব নিয়ে একটু জেলাসি ফিল করে। ঋষি যখন ডিম্পলের বাবা মার সাথে কথা বলে, ডিম্পলের বাবা মার অনেক বেশি পছন্দ হয়। তারা ডিম্পলকে বলে কেন সে ঋষিকে ছেড়েছিল। এরপর যখন বিয়ে হচ্ছিল তখন ডিম্পল ঋষির কাছে গিয়ে দাঁড়ায়। ঋষি তখন বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমার কেমন ফিলিং হচ্ছিল, আমার অনেক বেশি খুশি লাগছে আমার মাকে খুশি দেখে। তখন ডিম্পল শুনে আবার হর্ষের কাছে এসে দাঁড়ায়। হর্ষ ডিম্পলকে বলে দেয় যে তার এরকম প্রপোজাল এসেছে কিন্তু সে যেতে চায় না। ডিম্পল যখন বলে, তুমি কি বোকা, কী কারণে যেতে চাচ্ছ না? সে তখন বলে, আমি তোমাকে ভালোবাসি ডিম্পল, আমি তোমাকে ছাড়া যেতে চাচ্ছি না। তখন ডিম্পল বলে, আমাকে এভাবে প্রেশার দিও না, তুমি নিজের ক্যারিয়ার আমার জন্য ছাড়তে চাচ্ছ। সেখানে হর্ষকে আমরা বুঝতে পারি হর্ষ আসলেই ডিম্পলকে অনেক বেশি ভালোবাসে। হর্ষ ডিম্পলকে বলে, 1 ঘন্টার মধ্যে আমাদের তাকে উত্তর জানাতে হবে, এজন্য তুমি 1 ঘন্টার মধ্যে প্লিজ আমাকে উত্তর জানাও। ডিম্পল এসব নিয়ে অনেক প্রেশারে পড়ে। ডিম্পল বুঝতেই পারে না সে আসলে কী ডিসিশন নেবে। তার মনে হচ্ছিল তার ঋষির উপর এখনও ফিলিংস আছে। এদিকে হর্ষ তার কেরিয়ার সব কিছু নিয়ে সে খুবই কনফিউজড ছিল। ডিম্পলের মার কথার মাধ্যমে বুঝি তারা এইখানে আগেও একবার একটি বিয়েতে বা কোনো একটি অনুষ্ঠানে এসেছিল। এরপর ফ্ল্যাশব্যাকে যায়, ডিম্পলকে দেখানো হয় সে একটি জায়গা দিয়ে যাচ্ছিল। তখন সে দেখে একটি ছেলে দেয়ালে অ্যানিমেশন আঁকছিল। তখন তাকে বলে যে তুমি দেয়ালে কেন আঁকছো, দেয়ালে এঁকে কি কিছু হবে, তুমি যাও গিয়ে কম্পিউটারে আঁকো। যেহেতু তারা তখন অনেক ছোট ছিল, সে কম্পিউটার কি এসব বুঝতো না। তখন ডিম্পল তাকে একটি কাগজ দিয়ে বলে, তুমি কাগজে তো অন্তত আঁকতে পারো, মানে তাকে অ্যানিমেশনের আইডিয়া দিচ্ছিল। এরপর সেই ছেলেটি ডিম্পলকে একটি মিষ্টি খেতে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর বিয়েতে নিমৃতার বাবা ঋষির দাদির সাথে ঋষি এবং নিমৃতার বিয়ের কথা বলতে যায়, কিন্তু অনেক সাউন্ডের জন্য কিছুই শোনা যায় না। তখন তার দাদি বলে, তুমি কি নিমৃতার বিয়ের কথা বলছো, আমি তোমাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবানি, সেখানে অনেক ভালো ভালো সম্পর্ক পাওয়া যায়, আমি তো ঋষির জন্য সেখান থেকেই মেয়ে দেখেছি। এখানে নিমৃতার বাবা আকাশ থেকে পড়ে। সে বুঝে যায় যে তার মেয়ে আসলে লেসবিয়ান। ঋষি তাদেরকে সবাইকে মিথ্যে কথা বলেছে। ঋষি তার বাবার কাছে যায়। তার বাবা অনেক কষ্ট পাচ্ছিল। সে এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে তার বাবাকে ভাবতো তার বাবার কিছুই আসে যায় না। তখন তার বাবা বলে, আমি জীবনে একজনকেই ভালোবেসেছি, সে হচ্ছে তোমার মা, তোমার মার পর আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি, আমি ভুল করেছি, তাকে ধরে রাখতে পারিনি, সে যখন চলে যেতে দিয়েছে আমি তাকে চলে যেতে দিয়েছি, আর কোনো দিনই ডাকি নেই, এজন্যই আজকে আমি পস্তাচ্ছি এবং কষ্ট পাচ্ছি। এটা শুনে ঋষির কোনো একটি অনুশোচনা হয় এবং সে ডিম্পলকে খুঁজতে যায়। তখন দেখা যায় ডিম্পল সেই দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে। তখন ঋষি গিয়ে বলে যে এখানে আমি আগে ছবি আঁকতাম। তখন একটি মেয়ে এসে তখনই ডিম্পল কথা আটকে বলে, ও তাহলে তুমি অবশেষে অ্যানিমেশন শুরু করেই দিয়েছ। অর্থাৎ সেই ছেলে আর মেয়েটি ছোটোকালের ডিম্পল এবং ঋষি ছিল। এটা দেখে ডিম্পল ঋষি অনেক অবাক হয়ে যায়। তাদের মধ্যে এখানে অনেক কথাবার্তা হয় আর তাদের মধ্যে রিলেশনশিপ আবার ঠিক হয়ে যায়। তখন ঋষি ডিম্পলকে একটি অ্যানিমেশন দিয়ে বলে, আমি যখন রাগ হয়েছিলাম তুমি হর্ষের সাথে রিলেশনে গিয়েছো, তখন আমি এই অ্যানিমেশনটা বানিয়েছিলাম, এটা অনেক সুন্দর ছিল। ডিম্পল তখন ঋষিকে বলে, তুমি এই অ্যানিমেশন নিয়ে নিজের কেরিয়ার কেন শুরু করে দিচ্ছ না, তুমি অনেক সুন্দর অ্যানিমেশন বানাও। কিন্তু ঋষি এটা তেমন একটি তোয়াক্কা করে না। এরপর ঋষি ফিল করে তার উচিত তার গার্লফ্রেন্ড সানির সাথে ব্রেকআপ করে দেয়া, কারণ ডিম্পল আর ঋষির মধ্যে রিলেশনশিপ শুরু হয়ে যাচ্ছে। আর ডিম্পল ও ঋষিকে বলে, হ্যাঁ আমিও হর্ষকে এই ব্যাপারে সব কিছু বুঝিয়ে বলবো। এরই মধ্যে ঋষির সেই ভিডিওটি দেখানো হচ্ছিল। তখনই ঋষি দৌড়ে গিয়ে সেটি স্টপ করে দেয় আর বলে, আমি আসলেই কিছু কথা বলতে চাই। তখন ঋষি বলে, বিয়ে হতে পারে কয়েকবার হোক, কিন্তু ভালোবাসা জীবনে একবারই হয়, হয়তো আমরা তাকে খুঁজতে দেরি করে দেই।
আবার কেউ কেউ তাড়াতাড়িই পেয়ে যায়, কিন্তু ভালোবাসা জীবনে একবারই হয়। এই কথাগুলো শুনে সানি বুঝে যায় যে ডিম্পল আর ঋষির মধ্যে সব ঠিক হয়ে গেছে, আর ঋষি আসলেই ডিম্পলকে ভালোবাসে। সে অনেক কষ্ট পায়। ঋষি যায় সানির সাথে সব ব্রেকআপ করে দিতে। তখন সানি অনেক কষ্ট পায় আর বলে, তুমি কোনোদিন আমার মতো পাবে না, আমি খুশি মুখে তোমাকে বিদায় দিচ্ছি। আর সব ছবি টবি আমি আশিসের ল্যাপটপে দিয়ে দিয়েছি। এরপর ঋষি যখন আশিসের ল্যাপটপ খোলে তখন দেখে সেখানে ডিম্পলের সেই অ্যাপটির ডাটা রয়েছে। সে অনেক শকড হয়ে যায়। এরপর ডিম্পলের সামনে আশিসকে ডাকে। অন্যদিকে দেখানো হয় সেলিনা সেই বিয়েবাড়িতে এসেছে। বিয়েবাড়িতে এসে সে সবখানে ডিম্পলকে খুঁজতে থাকে, কিন্তু ডিম্পলকে পাচ্ছিল না। এরই মধ্যে ডিম্পল যখন সব সত্যিটা জানে যে সেলিনাই আসলে সেই অ্যাপটি লিক করেছে, সে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। আশিস সব সত্যি বলে দেয়। এরই মধ্যে সেলিনা সেখানে এসে ডিম্পলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডিম্পল আসলে অনেক কষ্ট পায়। সে শুধু বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে সেলিনা, কীভাবে আমার সাথে এই জিনিসটা করলে। সে কান্না করতে করতে সেখান থেকে চলে যেতে যায়। তখনই ঋষি এসে ডিম্পলকে সামলায়। ডিম্পল ঋষিকে জড়ায় ধরে কান্না করতে থাকে। এটা পিছন থেকে হার্ষ দেখে। হার্ষ জানে না কী কারণে ডিম্পল তাকে হ্যাক করেছে, কিন্তু হার্ষ ডিম্পল আর ঋষিকে ওভাবে দেখে সেখান থেকে অনেক কষ্ট পেয়ে চলে যায়, এবং সে যেখানে অ্যাডমিশনের জন্য চান্স পেয়েছে সেখানে সে হ্যাঁ বলে দেয়। হার্ষ অনেক বেশি কষ্ট পায়। এরপর হার্ষ ডিম্পলকে বাই বলতে আসে। হার্ষ চলে যাওয়ার সময় ডিম্পল তার সাথে দেখা করতে চায়। এখানে ডিম্পল বলে, আমি অনেক লাকি হার্ষ যে আমি এখানে তোমাকে পেয়েছিলাম, যে সব সময় আমার সাথে ছিল। তখন হার্ষ বলে, না ডিম্পল, আমি লাকি যে তুমি আমার সাথে ছিলে। হার্ষ ডিম্পলকে একটি এয়ারপোর্ট দেয় যেখানে হার্ষের সব রেকর্ড করা গানগুলো ছিল। এখানে ডিম্পল আর হার্ষের স্টোরিটি শেষ হয়ে যায়। এরপরের দিন আমরা ক্লাসে দেখি যে ইন্টার্নশিপটি আসলে আনমোলই পেয়ে গিয়েছে তার অ্যাপের জন্য। তখন ক্লাসে যখন ডিম্পল ঢোকে তখন ডিম্পল বলে, আমি সব সিটকে বলে দেব। তখন আনমোল ডিম্পলকে রিকোয়েস্ট করে আর বলে, তুমি আমার ইন্টার্নশিপ নিয়ে নাও, কিন্তু প্লিজ এই কথা সিটকে বলো না। আমার ফ্রেন্ডদের সাথে সাথে এখানে সেলিনাও ফেসে যাবে। সেলিনার কথা ভাবো, তার ফ্যামিলির কন্ডিশন কি। সে আসলে এখানে তার কেরিয়ার গড়তে আসে, তার পুরো লাইফ এখানে শেষ হয়ে যাবে। ডিম্পল সেলিনার কথা ভেবে সেখানে চুপ হয়ে যায়, তার অ্যাপ লিকের ব্যাপারে কিছুই বলে না। আনমোলকে থ্যাংক ইউ দিতে আসে যে এত কিছুর পরও সে নিজের ইন্টার্নশিপটিও দিয়ে দিতে চেয়েছে তার বন্ধুদের জন্য, কিন্তু আনমোল এখানে বলে, আমি এটা করেছি শুধুমাত্র সিমরানের জন্য, তোমার জন্য না। এরপর দেখানো হয় সিমরানের কাছে সেলিনা একটি বার্গার নিয়ে যায়। সে বলে, তুমি শুধু স্যালাডই অর্ডার করেছো, নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখো, নিজের যা পছন্দ তাই করো, তোমার সবসময় পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। তখন তাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যায় এবং সিমরান বার্গার খেতে খেতে সেটা ইনস্টাতে আপলোড করে। অর্থাৎ সিমরানে এখন তার ফেক ভাবটি বাদ দিয়ে সে যেমন সেভাবেই তার ভিউয়ার্সকে দেখাতে চায়। এরপর আনমোলকে দেখানো হয় তার নতুন সেশনে। এখানে আরও যারা যারা নিজের মানসিক সমস্যা দূর করতে এসেছে তাদের সবার সাথে পরিচয় করে দেওয়া হয়। এখানে আনমোল অনেক কিছু শেখে এবং বোঝে সে আসলে অন্যদের থেকে অনেক ভালো আছে। এখানে বানি নামে একটি মেয়ের সাথে আনমোলের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। এরপর আনমোল যায় সিডের কাছে। সে একটি অ্যাপ আইডিয়ার কথা বলে যে তার মতো যারাই কিছু না কিছু দিক দিয়ে অক্ষম আছে তারা যাতে কানেক্টেড থাকতে পারে। তখন সিডের অ্যাপটি অনেক সুন্দর লাগে, কিন্তু তার এখানে কিছুই করার ছিল না, কারণ আর মাত্র কয়েকদিন আছে তাদের কোর্স কমপ্লিট হতে। অন্যদিকে আমরা দেখি যে ঋষি এবং ডিম্পল অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। এরপর একদিন ডিম্পল ঋষিকে ঠিক তার মতো করে অ্যানিমেশনের মতো একটি ছবি এঁকে প্রপোজ করে তারা হট এয়ার বেলুনে ঘুরতে যাবে কিনা। ঋষি সেখানে হ্যাঁ বলে দেয়। এরপর ঋষি ও ডিম্পল হট এয়ার বেলুনে ঘুরতে যায়। অন্যদিকে ওই দিনেই ক্লাসে নন্দিনী আসে তাদের ইন্টারভিউ নিতে এবং যে কোনো 5 জনকে সিলেক্ট করতে। একদম হঠাৎই সে সেখানে চলে আসে। তখন এক এক করে ইন্টারভিউ শুরু হয়। সেলিনা অনেক বেশি ঘাবড়ে যায় এবং বারবার ডিম্পলকে কল দিতে থাকে, কিন্তু ডিম্পল সেখানে ঋষির সাথে ছিল। ঋষির হাইটে ভয় লাগতো, তাও সে ডিম্পলের জন্য এখানে আসে। ডিম্পল বলে, আমি এত সুন্দর নজরা কোনোদিন দেখি নেই। ঋষি এবং ডিম্পল একে অপরকে কতটা ভালোবাসে তাই তারা এক্সপ্রেস করে। তখন ডিম্পল যখন ফোন বের করে তখন দেখে যে সেলিনা তাকে মেসেজ দিয়েছে। সেলিনা ঠিক করে যে সে অনেক টাইম ধরে নন্দিনীর সাথে ইন্টারভিউ নেবে, যাতে ডিম্পলের আসতে লেট হলেও সে একটু হলেও কভার করতে পারে। আর একে একে ইন্টারভিউ শেষ হয় এবং সে তাই করে। সে নন্দিনীকে
এমনভাবে পেঁচিয়ে রাখতে চায় যাতে অনেক সময় যায়, সে অনেকটা সময় কভার করতে পারে। কিন্তু তারপরও ঋষি এবং ডিম্পল লেটে আসে, টাইম শেষ হয়ে যায়। তারা অনেক রিকোয়েস্ট করে নন্দিনীকে যাতে একটু তাদের ইন্টারভিউটা নেয়, সে রাজি হয় না। তখন সিড নিজে এসে যখন রিকোয়েস্ট করে সে রাজি হয়। ইন্টারভিউর সময় নন্দিনী যখন ঋষির নাম জানে তখন সে অবাক হয়ে বলে, তুমি তো সেই ঋষি না যে অ্যানিমেশন বানাও? আমার পার্সোনাল ইমেইল খুঁজে সেখানে অ্যানিমেশন দিতে তো তোমার অনেক কষ্ট হয়েছে, তাই না? ঋষি তখন বুঝতে পারে ডিম্পল নিজে ঋষির অ্যানিমেশনটি নন্দিনীকে সেন্ড করে। নন্দিনী বলে, আমার ইনস্টিটিউটে তোমার জন্য জায়গা হবে, এখানে একটি অ্যানিমেশনের জন্য আলাদা কোর্স হবে, তুমি কেন সেই কোর্সটি জয়েন করছো না? ঋষি তখন বলে, আমি অ্যানিমেশন শখের বসে করি, আমার কেরিয়ার না। তখন নন্দিনী বলে, বোকামি করো না, এত বড় সুযোগকে হাতছাড়া করবে? ঋষি তখন ডিম্পলের জন্য রিকোয়েস্ট করে। তো আর ঋষি বলে, আমাদের আসলে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, এজন্য আমাদের লেট হয়েছে। এরপর ডিম্পলের টাইম আসে। ডিম্পলের অ্যাপ পছন্দ হয় না, তখন সে বিভিন্নভাবে ডিম্পলকে কথা শোনায়। ডিম্পল বোঝাতে চায় যে সে কোডিং সব পারে, তাকেও সেখান থেকে প্রশ্ন করতে। কিন্তু নন্দিনী বলে যে তুমি নিজের টাইম নিয়ে পাঞ্চুয়াল না, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে ফিরে বেড়ালে তো হবে না, আর এই অ্যাপে এমন কিছুই নেই যার জন্য আমি তোমাকে সিলেক্ট করব। তখন ডিম্পল বলে, আমার আগে একটি অ্যাপ ছিল। নন্দিনী বলে, তাতে আমার কিছুই যায় আসে না, তুমি আমার সামনে যেটা প্রেজেন্ট করেছো সেটাই আমি দেখব। তখন ডিম্পল বলে, আসলে রাস্তা ব্লক ছিল, এই জন্য আমাদের লেট হয়েছে। তখন নন্দিনী হেসে বলে, মিথ্যা বলার আগে দুই পক্ষ থেকে যেন মিথ্যাটা একই হয় সেটি জানা দরকার। তোমার বয়ফ্রেন্ড একটি কথা বলেছে, তুমি অন্যটি বলেছো। আসলে নিজের বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকলে কখনো কেরিয়ার নিয়ে সিরিয়াস হতে পারবে না। এটা বলে সে চলে যায়। ডিম্পলের এত দিনের আশা ভরসা, এত কষ্ট সব সে বৃথা হতে দেখছিল। সে অনেক বেশি কষ্ট পায়। সে ঋষিকে বলে, তুমি গিয়ে নন্দিনী ম্যামকে বলে তুমি আমার বয়ফ্রেন্ড না, তুমি মিথ্যা কথা বলেছ, এটা আমার অনেক দিনের আশা। ঋষি এখানে অনেক বেশি হার্ট হয়। ডিম্পল বলে, তোমার জন্য আমার ফোকাস নষ্ট হয়ে গিয়েছে। তখন ঋষি কষ্ট পেয়ে বলে, আমার জন্য নাকি হার্ষের জন্য? আমার সাথে যখন ছিল তখন তার জন্য নষ্ট হয়েছে, আর হার্ষের সাথে যখন কিস করতেছিলে তখন কিছু হয়নি। তখন ডিম্পল বলে, আমি ওইটাই অনেক বেশি ইমোশনাল ছিলাম, আমি একা ছিলাম, কেউ আমার সাথে ছিল না। তখন ঋষি বলে, আধা মিনিট হয়েছিল আমি সেখান থেকে গিয়েছিলাম, আমি তোমার জন্য ফিরে এসেছিলাম ডিম্পল, কিন্তু তাও তুমি ঋষিকে চুজ করেছো। ঋষি সেখানে ডিম্পলের সাথে ব্রেকআপ করে চলে যায়। ডিম্পল তার বাবা মাকে ফোন দিয়ে অনেক কান্না করতে থাকে যে সে তাদের কষ্টের টাকার মূল্য দিতে পারেনি। তার বাবা মা তাকে সাহস দেয় যে এরকম অনেক টাকাই তার জন্য ব্যয় করতে পারে, সে একটি লক্ষ্মী মেয়ে, যা হয়েছে সে যেন ভুলে যায়, আবার নতুন করে স্টার্ট করে। এদিকে নন্দিনী সিলেক্ট করে নেয় যে কাকে কাকে সে তার ইউনিভার্সিটিতে নেবে। তখন সিট লিস্ট দেখে বলে, ডিম্পল কেন নেই এখানে? ডিম্পল অনেক ভালো স্টুডেন্ট, তোমার উচিত ডিম্পলকে এখানে নেওয়া। তখন আমরা তাদের সম্পর্কের ব্যাপারেও জানি। তাদের সম্পর্কে নন্দিনী শুধু তার কেরিয়ার নিয়েই ছিল। সিড নন্দিনীর জন্য হাজারটা স্যাক্রিফাইস করলেও নন্দিনী সিডের জন্য কোনো স্যাক্রিফাইস করেনি। এখানে তাদের অনেকটাই ভুল বোঝাবুঝি মিটে যায়। তারা একজন আর একজনকে হাক করে এবং নিজেদের ভুল বোঝে। সিড আবার নন্দিনীকে রিকোয়েস্ট করে যাতে ডিম্পলকে তার কোর্সে নিতে, সে অনেক বেশি ট্যালেন্টেড। এরপর ফেয়ারওয়েলের দিন আসে। ঋষি এবং নিমৃতা কলে ছিল। নিমৃতা ঋষিকে বোঝায় যে ডিম্পল আসলেই তোমাকে ভালোবাসে, যদি সে ভালো না বাসতো তাহলে সে হার্ষকে ছেড়ে তোমার কাছে আসতো না। কোনো মানুষ পারফেক্ট হয় না, ডিম্পলও পারফেক্ট না, ওর কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস। যখন ওর কেরিয়ার একটু উল্টোপাল্টা হয় সে তোর মাথা খারাপ হয়ে যায়। তোমার যদি কারোর সাথে থাকতে হয় তোমার এসব নজর আন্দাজ করেই থাকতে হবে। ঋষি নিজের ভুল বুঝতে পারে। এরপরে আনমোল সবাইকে গিয়ে গিয়ে সরি বলে। আমরা বুঝতে পারি আনমোল কতটা চেঞ্জ হয়ে গিয়েছিল। সে বাণীর সাথে চ্যাটিং করতে থাকে, সে আসলে বাণীকে অনেক পছন্দ করা শুরু করে। এরপর দেখি আমরা জিনাত এবং সিট কথা বলছে। জিনাত এখানে বলে সে জয়পুরে থাকবে, সে একটি কোম্পানিতে চাকরি পেয়েছে। সিটও বাইরে একটি কোর্সের জন্য যেতে চেয়েছিল, কিন্তু সেও এখন আর এখানেই থাকবে, সেও যাবে না। এরপর ক্রিশ এবং সিমরানকে দেখানো হয়। ক্রিশ সিমরানের কাছে মাফ চেতে আসে এবং সিমরানকে ডান্সের জন্য অফার করে। সে সিমরানকে বলে, আমি ভুল করেছি, তুমি একদম পারফেক্ট গার্লফ্রেন্ড, আমার তোমার সাথেই থাকা উচিত। এটা শুনে সিমরান অনেক কষ্ট পায়।
সে বলে, তুমি আসলে সবসময় পারফেক্ট গার্লফ্রেন্ডকে চেয়েছো, আমাকে ভালোবাসোনি। সরি ক্রিস, আমি আর পারফেক্ট হয়ে থাকতে পারবো না, আমি এখন আমার মতো হয়েই থাকবো। এটা বলে সিমরান সেখান থেকে চলে যায় আর ক্রিস তার পিছে পিছে যেতে থাকে। তখনই আনমোল এসে ক্রিসের সাথে কথা বলতে। তখন ক্রিস অনেক রেগে আনমোলকে বলে, তোমার মতো বন্ধু যেন কাউকে না দিক, আমি সিমরানকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাদের দুজনের মধ্যে সব শেষ করে দিলা। এই বলে সেখান থেকে ক্রিস চলে যায় আর আনমোল অনেক কষ্ট পায়। এরপর ডিম্পলকে দেখি। সিড ডিম্পলের কাছে আসে এবং সে বলে, তোমার কেন মনে হয় আমরা হয় ভালোবাসা না হয় কেরিয়ার বাঁচতে পারবো? তুমি চাইলে দুইটি একসাথেও কন্টিনিউ করতে পারো। এরপর ডিম্পল নিজের ভুল বুঝতে পারে। সে ঋষির দিক এগিয়ে যায় এবং ঋষিও ডিম্পলের দিক এগিয়ে যায়। তারা দুজন দুজনের টি শার্টে কিছু একটা লেখে। এখানে কি লেখে তা আমরা দেখি না। এরপর তারা দুজন একজন অপরজনের সাথে ভালোবাসার কথা বলে। তাদের মধ্যে পুরো রিলেশন ঠিক হয়ে যায়। এরই মধ্যে নন্দিনী স্টেজে এসে অ্যানাউন্স করা শুরু করে সে আসলে কোন 5 জনকে সিলেক্ট করেছে। প্রথমেই সেখানে সেলিনার নাম নেয়, কিন্তু সেলিনা তো নিমৃতাকে আগিয়ে দিতে গিয়েছিল, তাই সেলিনা সেখানে থাকে না। দ্বিতীয় নাম নেয় আনমোলের, তৃতীয় নাম নেয় ক্রিসের এবং চতুর্থ নাম নেয় ঋষি। এই বলে সে বলে, আনফর্চুনেটলি আর কেউ কোয়ালিফাইড হয়নি, অর্থাৎ ডিম্পল এখানে কোয়ালিফাইড হয় না। এটা দেখে ঋষি আর ডিম্পল অনেক ইমোশনাল হয়ে যায় এবং ঋষি অনেক কষ্ট পায়। আর ডিম্পল যে নিজের কেরিয়ারের জন্য এখানে এসেছিল, আর ঋষি যে ডিম্পলের পিছে পিছে এসেছিল, সেখানে ঋষির কেরিয়ার সেট হয়ে যায় আর ডিম্পল সেখানে চান্সই পায় না। ঋষি অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে এবং সে সেখানে যেতে মানা করে, কিন্তু ডিম্পল নিজে ঋষিকে আগিয়ে দেয়। এরপর আমরা দেখি ঋষির পিছনে লেখা, আই লাভ ইউ মোস্ট, আই উইল। আর ডিম্পলের পিছনে লেখা, ইউ আর মাই বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। ঋষি সেখানে গিয়ে সবার সাথে ছবি তোলে আর ডিম্পল এখানে খুশি হয় ঋষির জন্য, বাট মনে মনে সে অনেক কষ্ট পায়। এরই মাধ্যমে সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। আমি সিজন 2 এর প্রতিটি সিন এক্সপ্লেন করার চেষ্টা করেছি। সিজন 3 ইনশাল্লাহ জলদি আসলে আমি সেটাও আপনাদের এক্সপ্লেন করে শোনাবো। এরকম মজাদার ও ইউনিক সিরিজ মুভি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।